এটা বসলে সেশন অটোমেটিকলি প্লে করতে পারবা। সব তখন তোমার কাছে একদম ইজি মনে হবে। বাট ফার্স্ট অফ অল এটা আগে ভালো করে তোমাদের বোঝা উচিত। আমি এতক্ষণ যতগুলো এশিয়া দেখালাম প্রত্যেকটা এশিয়া কিন্তু ওয়ার্ক করছে। কিন্তু এই এশিয়া এখানে কি করেছে, এই এশিয়া করেছে এখানে যে 1 আওয়ার অর্ডার ব্লক ছিল, ডাউন সাইডে আসছে, অ্যান্ড এটা পুরোটাই হচ্ছে লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি, অ্যান্ড এই এতটুক এরিয়া হচ্ছে লেথার্জিক প্রাইস অ্যাকশন। জাস্ট সেশন জানলে হবে না, পিছনে কি হচ্ছে এটা বুঝতে হবে। একটা নিউ ইয়র্ক লাঞ্চ টাইম থাকে, তো লাঞ্চ টাইমে একটা কি লেভেল মার্কেট মেক করেছে, এটা হচ্ছে ইম্পালস সুইং প্রোটেকশন। প্রত্যেকটা সেশন একটা করে ইম্পালস সুইং প্রোটেকশন ক্রিয়েট করে। আমি প্রত্যেকটা সেশনকে ডিপলি ডিকোড করব। প্রত্যেকটা আলাদা আলাদা সেশনকেই আমরা ডিকোড করব, মানে কোন সেশনে কিভাবে আমাদের এন্ট্রি করা উচিত, অ্যান্ড কোন সেশনে আমাদের ট্রেড নেওয়া উচিত না, বা কোন সেশনে আমাদের ট্রেড হোল্ড করা উচিত, বা কোন সেশনে আমাদের লট সাইজ ম্যানেজ করা উচিত। ঠিক আছে, তো আমি এ টু জেড এই ভিডিওতে কভার করব। এখানে UTC-4 কিন্তু, এখানে UTC-4, অ্যান্ড এখানে আমাদের লাগবে GMT-4। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম আজিয়ার। তো আজকের ভিডিও বেসিক্যালি কিলজোন নিয়ে। আর গত ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে যে কিলজোনে ভিডিও চাই, যার জন্য আমি কিলজোনে ভিডিও আপলোড করছি। তো মেনলি বিষয় হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি একটু সরি যে আমার গত ভিডিও আপলোড করে প্রায় 1 মাস যাবত আমি কোনো ভিডিও আপলোড করিনি, ইভেন কোথাও না, না আমার টিকটক অ্যাকাউন্টে, না আমার এফবি প্রোফাইলে, না আমার ইউটিউবে। আমি কোথাও কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমি পার্সোনাল লাইফ নিয়ে খুব বিজি আছি এখন, যার ফলে কোথাও আমি ভিডিও আপলোড করছি না। পপ আপ বারবার আসতেই আছে কিছু একটা। তো ট্রেডিং একটা সময় দেওয়ার পরে তো বুঝবা যে পার্সোনাল লাইফ বলতে কিছু একটা আছে। তো আমার লেভেল আসে এমনি বুঝবা। যাই হোক, আমি এক্সট্রিমলি সরি। তো আজকের টপিক হচ্ছে আমার কিল জোন নিয়ে। তো কিল জোনটা কি আসলে, ঠিক আছে? আসলে কিল জোনটা কি, কিল জোন নামে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না, ঠিক আছে? কিল জোন নামে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না। কিন্তু মাইকেল স্যার কয়েকটা সেশনকে কম্বাইন করে এই কিল জোনটা ক্রিয়েট করছে, ঠিক আছে? মানে যে আইসিজির ক্রিয়েটর মাইকেল স্যার, তো উনি কয়েকটা সেশনকে কম্বাইন করে এই কিল জোনটা ক্রিয়েট করছে। তো ফার্স্ট অফ অল বলে রেখেছি আসলে আমাদের দরকারটা কি আসলে কিল জোনের, ঠিক আছে? কিল জোন আমরা কেন ইউজ করবো, বা আমাদের দরকারটা কেন কিল জোনের? দেখো, আমরা যারা ফরেক্স ট্রেডার, তো ফরেক্স মার্কেটে সবসময় কিন্তু মার্কেট কিন্তু হাই ভলিউমে চলে না কিন্তু, আই মিন সবসময় কিন্তু মার্কেট ফ্ল্যাকচুয়েট করে না কিন্তু, ঠিক আছে? সবসময় কিন্তু হেলদি মুভ একটা মার্কেট দেয় না কিন্তু, ঠিক আছে? তো তো মার্কেট কখন একটা হেলদি মুভ দেয়? তো তো হেলদি মুভ মার্কেট তখন দিবে যখন একটা সেশন ওপেন হয়, ঠিক আছে? আই মিন সেশনটা কিভাবে ভাবো যে সেশন হচ্ছে একটা বাজার, ঠিক আছে? যখন তুমি আমি আই মিন আচ্ছা, মাছ বাজার উদাহরণ দিচ্ছি আমি। তো মাছ বাজারের যদি উদাহরণ দিই আমি, তো মাছ বাজারের বিষয়টা হচ্ছে এমন যে মাছ বাজার শুরু হয় কিন্তু সকাল 6টা থেকে ধরুন অনুমানবিক 8টার মধ্যেই বাজার ক্লোজ হয়েছে কিন্তু, ঠিক আছে? মেইনলি যে বড় বড় বায়াস আছে, আই মিন বড় বড় যারা মাছ ক্রেতা বিক্রেতারা, তাদের টার্গেট থাকে সকাল 6টা থেকে মাছ ক্রয় বিক্রয় করা কিন্তু, ঠিক আছে? এই টাইমে কিন্তু বাজারে অনেক লোক থাকে কিন্তু, ঠিক আছে? তখন বাজারে একটা হইচই পড়ে যায়, বা অনেক বেচাকেনা হয় কিন্তু ওই টাইমটাতে। বাট ওই টাইমটা পার হয়ে গেলে সকাল 8টার দিকে কিন্তু ওইরকম কিন্তু মার্কেটে কি কেনা বেচা হয় না কিন্তু। তখন মাছগুলো কি হয়, অনেক গাছ মারা যায় বা অনেক মাছ পচে যায়, যার ফলে নাকি কেউ কিনে না, বা কেউ কিনে না, ঠিক আছে? হ্যাঁ, অনেকে ওইসব মরা মাছও কিনে। রিজন হচ্ছে যে আমি শুধু আইসিটির ভাষায় বলি, বা একজন ফরেক্স ট্রেডার হিসেবে বললে, তো ওটা হচ্ছে যে রিটেল, ঠিক আছে? তো রিটেলাররা কিন্তু তখন মাছ কিনে, বুঝছো? হ্যাঁ, তখন হালকা বাজারে বেচে কিনা হয়, বাট সব থেকে বেশি বেচে কেনা হয় কিন্তু
সকাল 6টা থেকে 8টার ভিতরে। ঠিক আছে, এক্স্যাক্টলি ফরেক্স সেশনটা এটাই, যখন একটা সেশন ওপেন হবে তখন মার্কেটে একটা কি হাই ভলিউম আসবে বা বড় একটা মুভ আসবে। বুঝেছ? আমি এটা ক্লিন করে নিচ্ছি ফার্স্ট অফ অল। তো এই যে বড় একটা মুভ আসবে, তো আমরা ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বড় মুভটাই ক্যাপচার করা। ঠিক আছে, আমরা কোনো ছোট ছোট মুভ বা রেঞ্জিং মুভ ক্যাপচার করি না। যারা জেনুইন আইসিটি ট্রেডার তারা কোনো সেশন ছাড়া কোনো রকম ট্রেড প্লেস করে না। হ্যাঁ করে, যদি তারা সুইং ট্রেডার হয় তাহলে করে, বাট যারা স্ক্যাল্পার তারা বেশিরভাগ ট্রেড করে সেশনে। ঠিক আছে, তো মার্কেটে কিন্তু একটা সেশন নয়, কিন্তু মার্কেটে অনেক সেশন আছে, যেমন এশিয়া সেশন, টোকিও সেশন, সিডনি সেশন, লন্ডন সেশন, আরও সেশন আছে। ঠিক আছে, অ্যাপসেট্রা অ্যাপসেট্রা আমার মনে পড়তেছে না ভাবে, কিন্তু আমি যেগুলো ইউজ করি সেগুলো খুবই সিম্পল। এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক, লন্ডন ক্লস। হ্যাঁ, আমি বোঝার সুবিধার্থে কিন্তু এ ফর এশিয়া বুঝে নাও, এল ফর লন্ডন, এন ফর নিউ ইয়র্ক, এল সিতে লন্ডন ক্লস। ঠিক আছে, নাও। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন ডিসাইড করব যে আমরা কোন সেশনে ট্রেড করতে পারবো। অনেকের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কোন সেশনে আসলে মার্কেটে বেশি ভলিউম থাকে। ঠিক আছে, এটার কোনো স্পেসিফিক কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, এটা বলতে পারো যে নিউ ইয়র্ক টাইমটাতে মার্কেটে সব থেকে বেশি ভলিউম থাকে, বাট কোন কারেন্সিতে সব থেকে বেশি ভলিউম থাকে তখন। ঠিক আছে, তো এটার জন্য আমাদের বুঝতে হবে নিউজ রিলিজ। ঠিক আছে, এটা অ্যাডভান্স টপিক হতে হচ্ছে, বাট আমি অ্যাডভান্স এখনো পারবো না, ওটা নেক্সট লেকচারে নিয়ে আসবো আমি। বাট এতটুকু বলবো যে প্রত্যেকটা সেশনে কিন্তু একটা বড় মুভ আছে, বাট প্রত্যেকটা সেশন ওপেন হয় কিন্তু একটা ফেক মুভ তাই, আই মিন জোড়া সুইং। ঠিক আছে, বা ওটাকে বলতে পারো ইম্পালস সুইং প্রোটেকশন। বুঝছো? আইসিডির ভাষায় অনেকগুলো নাম আছে, জাস্ট আইসিডি আমাদের নাম, বুঝতে পারছো? কাজ সেমই। ডেইলিতে যাও, জোড়া সুইং পাবা, সেশনে আসো, জোড়া সুইং পাবা। হ্যাঁ, এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমার হাতে টাইম কখন থাকে। আমরা যারা জব করি 9 to 5, ঠিক আছে, আমরা যারা 9 to 5 জব করি তাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে নিউ ইয়র্ক সেশন সন্ধ্যার টাইমে। ঠিক আছে, বিকাল 5টা থেকে আনুমানিক রাত 8টা পর্যন্ত বাংলাদেশ টাইম আর কি। বিভিন্ন ট্রেডার বিভিন্ন টাইম জোন ইউজ করে, আমি যেটা করছি সেটা তোমাকে বললাম, বিকাল 5টা থেকে আনুমানিক রাত 8টা পর্যন্ত, যেটা আমার কাছে নিউ ইয়র্ক সেশন মনে হয় আর কি। তো বিভিন্ন ট্রেডার বিভিন্ন টাইম জোনকে ইউজ করে তখন, ওটা তাদের ব্যক্তিগত বিষয়। নাও, আর আমি বলবো যে যদি তুমি ট্রেডিংয়ে নতুন হও বা মোটামুটি একটা নলেজ আছে বা বিগিনার টাইপ বা ইন্টারমিডিয়েট টাইপ, তাদের জন্য সব থেকে সেফ হচ্ছে এশিয়া সেশন। ঠিক আছে, এশিয়া সব থেকে সেফ অ্যান্ড সব থেকে লো রিস্কি অ্যান্ড সব থেকে সহজ এটা। বুঝছো? সব থেকে সহজ হচ্ছে কি এশিয়া। ঠিক আছে, নাও। তো আমি জাস্ট সেশন বলতেছি না, এই সেশনে, এশিয়া সেশনে। ঠিক আছে, একটু ওয়েট করো। ওকে, তো সব থেকে সেফ হচ্ছে আমাদের এশিয়া সেশন। ঠিক আছে, তো এশিয়াকে আমরা ডিপলি ফার্স্ট অফ অল মাস্টারি করতে হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সেশনকে, আমি প্রত্যেকটা সেশনকে ডিপলি ডিকোড করব। বুঝছো? আবার ভিডিও এমনটা না যে আমি আস্তে আস্তে কিল জন্য ভিডিও বানাচ্ছি তার জন্য আমি কিল জন্য কথা বলবো না, না, এমনটা না বিষয়টা। বিষয়টা মোটেই এমনটা না। বিষয়টা এমন যে আমি কিল জন্য ভিডিও বানাচ্ছি, তো প্রত্যেকটা আলাদা আলাদা সেশনকেই আমরা ডিকোড করব, মানে কোন সেশনে কিভাবে আমাদের এন্ট্রি করা উচিত অ্যান্ড কোন সেশনে আমাদের
ট্রেড নেওয়া উচিত না, বা কোন সেশনে আমার ট্রেড হোল্ড করা উচিত, বা কোন সেশনে আমাদের লট সাইজ ম্যানেজ করা উচিত। ঠিক আছে, তো আমি এ টু জেড এই ভিডিওতে কভার করব। ওকে, তো ফার্স্ট অফ অল আসি এশিয়া সেশন। তো তার আগে এই যে সেশনটা, এই সেশন কি করে বুঝবা, মানে এই যে সেশন চার্টে কিভাবে মার্ক করবা, মানে কোনটা এশিয়া সেশন, কোন টাইম লন্ডন সেশন, কোনটা নিউ ইয়র্ক সেশন, এটা কিভাবে বুঝবা? দেখো, ফার্স্ট অফ অল এটা বোঝার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ইন্ডিকেটর। ঠিক আছে, তার আগে আমাদের ট্রেডিং ভিউর যে টাইমটা আছে, টাইম জোন যেটা আছে, ওটা করতে হবে আমাদের UTC-4। ঠিক আছে, এটা আমাদের করতে হবে কি UTC-4, মানে নিউ ইয়র্ক টাইম জোনটা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ কারণ নিউ ইয়র্ক টাইম জোনে আমাদের সবকিছু ওয়ার্ক করে, নিউ ইয়র্ক টাইম জোন অনুযায়ী। নাও, এখন তোমাদের প্রয়োজন পড়বে কি, ফার্স্ট অফ অল এখানে আসবা অ্যান্ড অবশ্যই এটা UTC-4 সেট করবা, অ্যান্ড এটা শীতের সময় অটোমেটিকলি UTC-5 কনভার্ট হয় কিন্তু, বুঝছো? শীত বা গরমের সময় এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তোমায় চেঞ্জ করতে হবে না, এটা এটা একলাই চেঞ্জ হয়ে যায়, বুঝছো? নাও, এখন এখানে আসার পর ফার্স্ট অফ অল আমাদের এই কিল জোন মার্ক করার জন্য প্রয়োজন হচ্ছে একটা ইন্ডিকেটর, জাস্ট অনলি ওয়ান ইন্ডিকেটর আমাদের প্রয়োজন। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইন্ডিকেটর যাবা আর এখানে সার্চ করবা যে FX মার্কেট সেশন, FX FX, এই যে এখানে কিন্তু উপরে সবার সবার উপরে যেটা আছে, এখানে সবার উপরে যেটা আছে FX মার্কেট সেশন বয়টকি। ঠিক আছে, যখন এটা আমরা ইউজ করা শিখি, এটার আনুমানিক ইউজার ছিল অ্যাপ্রক্সিমেট 4K বা 5K মতো ছিল, বাট এখন 14K হয়ে গেছে কিন্তু, বুঝছো? নাও যেই হোক, তো এটা কি করবো, চার্টে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আমার বেসিক্যালি অ্যাপ্লাই করে আছে, যার জন্য আমি অ্যাপ্লাই করছি না আমি। নাও, তো এটা এখন সেটিংস আছে কিছু এটার, বুঝছো? এটার যে সেটিংসটা আছে, আমি এটা ওপেন করছি এখন। তো সেটিংসে ফার্স্ট অফ অল কি করবা, টাইম জোন, টাইম জোন সেট করবে কি নিউ ইয়র্ক টাইম জোন UTC-4। এই যে আমাদের যে পুরো চার্টের যে টাইম জোনটা আছে নিউ ইয়র্ক টাইম জোন। ঠিক আছে, আমাদের ট্রেডিং ভিউ যে টাইম জোনটা আছে, এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক টাইম জোন। ঠিক আছে, তো নিউ ইয়র্ক টাইম জোনে আমাদের GMT-4 সিলেক্ট করা আছে, নট GMT-5। ঠিক আছে, GMT-4। ওকে, আর এখানে UTC-4 কিন্তু, এখানে UTC-4, অ্যান্ড এখানে আমাদের লাগবে GMT-4 মানে হিস্ট্রি। হিস্ট্রির জন্য চাইলে 100 রাখতে পারো, 50 রাখতে পারো, তোমাদের ব্যক্তিগত বিষয় এটা। অ্যান্ড নাম্বার ওয়ান সেশন হচ্ছে এশিয়া সেশন। তো আমি এটাকে বোঝার সুবিধাতে জাস্ট খালি এ লিখে রাখছি, বুঝছো? এ মিনস এশিয়া, এশিয়া রাখবা সেশন। অ্যান্ড কালার সে তোমার ইচ্ছে মতো কালার রাখবে একটা, আমি তো বলবো এটাই রাখো, নীল কালার রাখো। অ্যান্ড এই যে কালারটা দেখতেছো, এটা একদম জিরো করে দাও, এটা এটা একদম জিরো। অ্যান্ড সেকেন্ডে যে কালারটা, এটাও একদম জিরো। অ্যান্ড টাইমে এসে 2 থেকে 20, এখানে 20 করো। ঠিক আছে, এখানে কি করবা 20, এখানে 20, অ্যান্ড এখানে 00। ওকে, এখানে 20, অ্যান্ড এখানে কি 00। এটা হচ্ছে ওপেনিং টাইম, এটা হচ্ছে কি ক্লোজিং টাইম। ওকে, আই রিপিট, এটা হচ্ছে আমাদের সেশন ওপেনিং টাইম। এশিয়া সেশন আমাদের UTC-4 অনুযায়ী আমাদের A20। ঠিক আছে, 20 তো ওপেন হয়, ইটস মিন মেবি ভোর 5টা বা 4:30 বা এরকম আর কি। তো বাংলাদেশ টাইম অনুযায়ী 5টা 5:30টার মধ্যে আর কি, 5টার মাঝে আর কি। আবার এতটা মনে নেই, কারণ আমি এশিয়া খুব কম প্লে করি। জি হোক, নাও, তারপরে আছে ক্লোজিং টাইম 00। ঠিক আছে, নাও লন্ডন, নেক্সট যে সেশনটা আছে ওটা হচ্ছে লন্ডন সেশন। তো লন্ডন সেশনে এল মিনস কি লন্ডন। ঠিক আছে, ওটাও সেম। অ্যান্ড এই কালার কি করবা, অফ করে রাখবা, এই কালার অফ করে রাখবা। অ্যান্ড টাইম জোন হচ্ছে 2 থেকে 5, এই টাইম জোনের কিন্তু UTC-4 2 থেকে 5। ঠিক আছে, এখানে যা আছে হুবহু কপি করো,
অ্যান্ড এগুলো সব সব কি নো। ফিবোনাচি লেভেল, ওপেন রেঞ্জ, এক্সটেন্ড সব কিছু কি নো, বার সব কিছু নো। ওকে, অ্যান্ড সেশন থ্রি হচ্ছে আমাদের এনওয়াই সেশন, মানে নিউ ইয়র্ক সেশন। ঠিক আছে, এনওয়াইএস বলতে পারো, নিউ ইয়র্ক সেশন বলতে পারো এটা। নাও এখানেও সেম কিছু, অ্যান্ড এই টাইম হচ্ছে 7 থেকে 12, যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী বিকাল 5টা থেকে অনুমানিক রাত 8টা পর্যন্ত। ওকে, অ্যান্ড বাকি সব কিছু নো। জিএমটি মাইনাস সরি সেশন 4-এ আছে এলসি, এলসিএস। ঠিক আছে, এলসি হচ্ছে আমাদের লন্ডন ক্লজ। লন্ডন ক্লজ হচ্ছে ওভারল্যাপ সেশন। ঠিক আছে, এটা ওভারল্যাপিং করে কিন্তু এই লন্ডন ক্লজ সেশন লন্ডনের সাথে নিউ ইয়র্কের সাথে কিন্তু ওভারল্যাপিং করে কিন্তু। ঠিক আছে, এখানে সেশন ওভারল্যাপিং করে, একটার সাথে আরেকটা সেশন কি এখানে কি ওভারল্যাপিং করে কিন্তু। বুঝেছ? যার ফলে এখানে একটা ভালো মাপ পাওয়া যায়। অ্যান্ড এখানেও সেম। ঠিক আছে, এখানে আসবা, এখানে 10, এখানে 12। ওকে, সেশন আমার সেভাবে লাগে না, কারণ আমি সুইং ট্রেড করি, আমি স্ক্যাল্পিং করলে মাঝে মাঝে আমি সেভাবে করি। ঠিক আছে, নাও এখন বক্সে আসি। ধরো ধরো এটা এখনো হয়নি কিন্তু, এটা কিন্তু এখনো হয়নি কিন্তু, এটা 1 সেকেন্ড। নাও এই যে এখন আসে কি করবা, বক্সে আসবা, হ্যামবার্গার থাকবে সিলেক্টেড থাকেন। ঠিক আছে, এখানে কি করবা, এখানে সিলেক্ট করবা হ্যামবার্গার। ঠিক আছে, অ্যান্ড এখানে এলাইন থাকবা, এখানে 1 থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার অফ, ডট অফস, অ্যান্ড ইনক্লুড দি লেটেস্ট বার ইন দি সেশন ইভেন্ট। এটা ওপেন রাখবে, আই মিন এটা টিক করে দেবা। ওকে, বা মার্ক করে দেবা আর কি। দাও, এর নিচে আসতেছে স্মল থাকবে, এটা টপ থাকবে, এটা আউটসাইড থাকবে, ডেম কি থাকবে, ডেম টিক থাকবে। ঠিক আছে, বাকি সব কিছু যা আছে এটাই। অ্যান্ড লেভেল কালার, সেশন কালার। ওকে, অ্যান্ড ওএইচএলসি এখানে সেট করে রাখবা, এখানে 1 রাখবা, অ্যান্ড এখানে মেবি তোমাদের এখানে সেশন কালার থাকবে, বাট এখানে তুমি রেড গ্রিন করে দেবো। ঠিক আছে, অ্যান্ড এখানে ব্ল্যাক। ওকে, আর ওভারঅল এটা এইভাবে থাকছে। ওকে, ক্লিয়ার, অ্যান্ড এটা টিক মেরে দাও। ওকে, নাও এখন আছে যে সেশন কিভাবে প্লে করবা। এখন চার্টে আমরা সেশন কি লাগাই ফেলছি, তো এখন সেশন কিভাবে প্লে করব আমরা। ঠিক আছে, হাউ টু প্লে সেশন। আমরা তো কিল জোন দেখালাম, তো এখন আমাদের কিল জোন কিভাবে প্লে করা উচিত। দেখো, এটা প্লে করার আগে আমি আরেকটা বিষয় বলে রাখি, যে মার্কেটে লিকুইডিটির ভিতরে কিন্তু এই কিল জোনও এক প্রকার কি লিকুইডিটির মাঝে পড়ে। মাঝখানে যখন মার্কেট কোনো লিকুইডিটি পায় না, সে ধরুন যে বায়াস আপ সাইডে। ঠিক আছে, আমি ভালো করে ড্র করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ অনেকেই নর্মাল কনসেপ্টগুলো অনেক হার্ডলি ভাবে, মানে আই মিন অনেক হার্ড ভাবে, যার ফলে বুঝতে প্রবলেম হয়। ধরো নাও যে আমাদের বায়াস এখানে, অ্যান্ড আমাদের এখানে একটা কি লেভেল আছে, হায়ার টাইম ফ্রেমের। বুঝছো? And এখন মার্কেট পিছনে পিছনে আরেকটা কি লেভেল আছে অলমোস্ট এখানে। যদি মার্কেট এটা মিট করতে আসে, তাহলে এখানে পুরো একটা নিউজ কি করতে পারবে, ফ্লপ করবে। যার জন্য মার্কেট করে কি, ধরে নাও যে এখন লন্ডনের লো এখানে, তো নিউ ইয়র্ক ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পর লন্ডন লো সুইপ করবে, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আসছে এখান থেকে অ্যাকচুয়াল র্যালি। এই যে ডিসপ্লেসমেন্টটা আসছে, এটা কিন্তু একটা জোড়া সুইং হিসেবে কাজ করছে, এটা কিন্তু একটা জোড়া সুইং হিসেবে কাজ করছে কিন্তু, বা ফেক মুভ, বা এটাকে বলতে পারো এটাকে আরেকটা নাম আছে, ওটা হচ্ছে তোমার কি যেন আছে, হ্যাঁ, তো এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে ইম্পালস সুইং প্রোটেকশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পালস সুইং প্রোটেকশন, বা বলতে পারো জোড়া সুইং, বা বলতে পারো ফেক মুভ।
ঠিক আছে। আর এখানে লন্ডনের লো সুইপ করার পর এসে নিউ ইয়র্ক একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে অ্যাকচুয়াল র্যালি এখানে আসছে। এখানে কি করলো মার্কেট? লিকুইডিটি কালেক্ট করলো, ঠিক আছে। এখান থেকে যারা সেলিংয়ে ছিল তাদের এসএল এখানে আছে, ঠিক আছে। অ্যান্ড যারা লন্ডনের এই লেভেল থেকে বাই করছিল, লন্ডনের লো এখান থেকে সুইপ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। লন্ডনের লো সুইপ হয়ে যাওয়ার ফলে এখান থেকে মার্কেট ডিসপ্লেসমেন্ট দিয়েছে আর এখান থেকে কন্টিনিউ। সামটাইম মার্কেটের কাছে যখন পিওয়াই থেকে অনেক দূরে, ঠিক আছে, অ্যান্ড ওগুলোর ব্যাকআপ দেওয়ার জন্য মাল্টিপল টাইম ফ্রেমের কি লেভেল এখানে পড়ে যায়, তখন মার্কেট জাস্ট কি করে, কোনো একটা সেশন লিকুইডিটি সুইপ করার পর র্যালি করে কিন্তু, বুঝেছো? হয়তো আমার মিনিং বুঝেছো না, আমি চার্টটা দেখালে ঠিকই বুঝতে পারবো যে কীভাবে ওয়ার্ক করে এসব, ওকে। আর আমি অনেক দিন পর ভিডিও বানাতে আসছি, তো আমার কথা বলতে একটু প্রবলেম হতে পারে, এটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করা, বুঝছো? অ্যান্ড আমি যত সম্ভব চেষ্টা করতেছি আমার মাথায় যেটা আছে এক্স্যাক্টলি তোমাদের কাছে ওটা ডেলিভারি করার, ওকে। তার আগে আমি চারটা ক্লিন করি, কারণ অনেক সময় আমার খেয়াল থাকে না। অ্যান্ড গোল্ডে যে মুভগুলো আসছে কীভাবে ক্যাপচার করবে এগুলো বলছি আমি। আর আমি বেশিরভাগ ট্রেড করি গোল্ডে, তো গোল্ডের কীভাবে কোন বিহেভ করে সেশনগুলো আমি বোঝানোর ট্রাই করছি এখন। নাও, সেশন প্লে করার আগে আমার কথা ভালো করে বলছো, যে কোনো সেশন প্লে করার আগে ফার্স্ট অফ অল আসবা ডেইলি চার্টে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আসবা ডেইলি চার্টে আসার পর দেখবা যে ডেইলি আজকে আমার ডে কি করতে যাচ্ছে, বা আজকে আমার ডেইলি ক্যান্ডেল মার্কেটে কি করতে চাচ্ছে। তো এটার উপর ডিপেন্ড করে আমাকে ভাবতে হয়। দেখো দেখো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমার ভাবনা, আমার মাইন্ডসেট এমন হতে হবে। নাও, এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে। এখন আমার ভাবনা হতে হবে এমন যে আমি একদম শুরু থেকে বোঝানোর ট্রাই করছি, এটা বসলে সেশন অটোমেটিকলি প্লে করতে পারবা, সব তখন তোমার কাছে একদম ইজি মনে হবে। বাট ফার্স্ট অফ অল এটা আগে ভালো করে তোমাদের বোঝা উচিত। দেখো, এটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল। তো ফার্স্ট অফ অল আমাদের মাইন্ডে আসতে হবে যে আজকের ডে আমার কি হবে। নাম্বার ওয়ান, আজকের ডে আমার কি হবে, ঠিক আছে। নাম্বার ওয়ান, তোমার মাথায় প্রশ্ন আসবে আজকের ডে আমার কি আছে, বা আজকে বায়াস আমার কি, বুলিশ না বিয়ারিশ। ওকে ফাইন, আজকে আমার মার্কেট হচ্ছে বুলিশ, বা আজকে আমার ডে হচ্ছে টোটালি বুলিশ। ওকে ফাইন, এটার আনসার হলো আজকের ডে আমার কি, বুলিশ। আমার ড্রয়িংয়ে ছিল না, আমার ড্রয়িং জঘন্য খারাপ, ওটাকে ইগনোর করা ট্রাই করো। যেটা বুঝাচ্ছি ওটার মানে বুঝলে হবে। নাও, আজকের ডে হচ্ছে আমার বুলিশ। তো বুলিশ ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়? এক্স্যাক্টলি এভাবে ক্রিয়েট হয় বুলিশ ক্যান্ডেল। সে বললো ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে আমরা এন্ট্রি করব, বা ক্যান্ডেল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি করব, এমন তো না। এখন এলিট মাইন্ডসেটের মতো ভাবতে হবে আমাদেরকে। সেকেন্ড যে মাইন্ডসেট থাকে, নাম্বার টু যে মাইন্ডসেট থাকে, ফার্স্ট অফ অল কি, ফার্স্ট মাইন্ডসেট কি আমাদের, ফার্স্ট মাইন্ডসেট যে আজকে আমার ডে কি হবে। সেকেন্ড মাইন্ডসেট, ওয়েট, যখন ফার্স্ট মাইন্ডসেটে যখন তোমার ফার্স্ট প্রশ্নতে তোমার একটা উত্তর আসলো যে না আজকে আমার ডে হচ্ছে বুলিশ, তো সেকেন্ড মাইন্ডেড বা সেকেন্ড প্রশ্ন তোমার কাছে থাকবে যে আজকে আমার ডে যদি বুলিশ হয় তাহলে মার্কেট স্ট্রাকচার কিভাবে হবে। আজকে আমার ডে যদি বুলিশ হয় তাহলে কোথায় থেকে আসলে বাইংটা আসবে, বা আমাদের স্ট্রাকচারটা কেমন হবে আজকের দিনের। ওকে ফাইন, নাম্বার টু হচ্ছে যে আজকের দিনের স্ট্রাকচারটা আমার কেমন হবে, বা আজকের দিনের ক্যান্ডেল কেমন হবে, ওপেন হয়ে এক্সপ্লেনেশন করবে,
নাকি ওপেন হওয়ার পর একটা মুভ ডাউন সাইডে আসবে, তারপরে অ্যাকচুয়াল মুভ আসবে? এমনটা হতে পারে তো, তাই না? অবভিয়াসলি এমনটা হতে মার্কেটে ঘটে এটা। ঠিক আছে, ফার্স্ট যে মাইন্ডসেট থাকতেছে তোমার কি, আজকের ডে আমার কি হচ্ছে, সেকেন্ড মাইন্ডসেট যে আজকের ডে আমার স্ট্রাকচার কেমন হচ্ছে, থার্ড যে মাইন্ডসেটটা হচ্ছে এলিট মাইন্ডসেট। তো এলিট মাইন্ডসেটে আমাদের মাইন্ড থাকবে এমন যে কোন সেশন কি করবে, আমার আমার কোন সেশনটা আসলে কি করবে। ধরে নাও যে আজকের দিনে আমার স্ট্রাকচার হচ্ছে বিয়ারিশ, বা আজকের দিনে আমার ক্যান্ডেল হবে কি, বিয়ারিশ ক্যান্ডেল হবে। কালার কোথায়, এই যে কালার পাইছি। তো আজকের দিনে আমাদের ক্যান্ডেল হবে বিয়ারিশ। তো বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার জন্য আমার ফার্স্ট অফ অল ব্রেকডাউনের যে ডাটাটা আমার কাছে আছে ওই ডাটা আমাকে লিড করতে হবে, মানে কই থেকে আমার ক্যান্ডেল ক্রিয়েট হবে বা মার্কেটে আমার বিয়ারিশ হবে। ওকে ফাইন। তো এটা দেখার পর ধরে নাও যে আমার মার্কেট এখানে যাচ্ছে 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 যাচ্ছে। ওকে ফাইন, আমি নর্মালি বোঝাচ্ছি এটা, বাট বাস্তবে মার্কেট কিন্তু এভাবে ওয়ার্ক করে না। কিন্তু যাওয়ার পর এখানে একটা কি লেভেল চলে আসলো। এই কি লেভেল আসার পরে ডেইলি টাইম ফ্রেমের এই কি লেভেল আসলো এখানে একটা, ঠিক আছে। তো এখানে একটা কি লেভেল আসার পর মার্কেট এক্স্যাক্টলি এখান থেকে কি করলো, এই সুইংটাকে কি, ফার্স্ট যে সুইংটা আছে এটা ব্রেক করলো, এমএসএস করলো, তারপর এখানে গেল, ঠিক আছে, এন্ড তারপর রিয়েল মুভটা আসলো। নাও আমরা জানি যে মার্কেট যখন একটা কি লেভেল আসে, অ্যান্ড কি লেভেল আসার পরে যখন প্রিভিয়াস যে সুইংটা আছে যখন ব্রেক করে ফেলে, তখন এটা কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। নর্মালি বলতে গেলে চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা এগুলো ইউজ করি না। যেই হোক শোনো, তো এটা আমাদের এমএসএস কাউন্ট করতে পারো, বা যারা এমএসএস বোঝো না, এমএসএস খুবই ইজি। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি এমএসএস কথা বলি, এমএসএস নিয়ে আর কি। তো খুবই ইজি, এটা বুঝতে পারছো। এমএসএস হলো যে, এমএসএস হচ্ছে যে মার্কেট যাচ্ছে এখানে, মার্কেট যাচ্ছে যাচ্ছে, বস বস বস, কি লেভেল ট্যাপ করার পর ফার্স্ট অফ অল এটা ভাবে কি করে ব্রেক করে দেয়, ব্রেক করে ট্যাপ করে, এই যে ব্রেক করছে না, এটাই আমাদের এমএসএস। ঠিক আছে, এটা আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। বুঝেছ, খুবই সিম্পল এটা, টাফ ভাববার কিছু না এটাকে, তো টাফ ভাববা ততটা টাফ মনে হবে, বাট আদৌ এগুলো টপিক টাফ না। নাও এই যে স্ট্রাকচারটা এমন হয়েছে, ফার্স্ট অফ অল আমার মাথায় কি আছে, আমার মাথায় আছে যে আজকে আমাদের ক্যান্ডেল কি হবে, বেয়ারিশ হবে। তো বেয়ারিশ যখন ক্যান্ডেল হবে, কেন হবে বেয়ারিশ, কারণ পিছনে আমার কি ডাটা আছে, পিছনে আমার কি হায়ার টাইম ফ্রেমের কোনো একটা কি লেভেল আমার কাছে এখানে কি আছে। তো মার্কেট এখান থেকে একটা কি ডিসপ্লেসমেন্ট আসছে, ওকে, তারপর রিটেস্ট আছে, তারপরে কন্টিনিউ আসছে। নাও এখন এলিট মাইন্ডসেটের প্রশ্নটা হচ্ছে এমন যে, হ্যাঁ মার্কেট ওপেন হয়েছে, এশিয়া কি ডাউন সাইডে আসছে, ওকে ফাইন, এশিয়া ডাউন সাইডে আসছে, অ্যান্ড এশিয়া ক্লজ করছে এইখানে আছে, এই যে লেভেল আছে রেড কালার লেভেল। তো এশিয়া আসছে এখানে ক্লজ করছে, অ্যান্ড লন্ডন এখান থেকে ওপেন হয়েছে। ঠিক আছে, লন্ডন কি করছে এখান থেকে, আচ্ছা আমি ইয়ে করছি, হ্যাভ সাম টাইম, ওকে নাও এখান থেকে আমার লন্ডন কি ওপেন হয়েছে, ওকে ফাইন। তো লন্ডন ওপেন হওয়ার আগে কিন্তু আমার এশিয়ার যে লিকুইডিটি এটা সুইপ করা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। অ্যান্ড লন্ডন ওপেন হয়ে এশিয়ার লাস্ট যে কি লেভেল আছে ট্যাপ করতে গিয়েছে, অ্যান্ড পিছনে আমার টার্গেট হচ্ছে এটা, পিছনে আমার টার্গেট হচ্ছে কি এটা। তো একদমই সিম্পল যে এশিয়ার ডাউন সাইডে আছে নিউ ইয়র্ক,
রিটেস্ট করতে গেছে, নিউ ইয়র্ক শুরুতে একটা জোড়া সুইং বানাইছে, কি লেভেল ট্যাপ করার পর এখান থেকে নিউ ইয়র্ক অ্যাকচুয়াল মুভ ডাউন সাইডে দিয়েছে, এখানে এন্ট্রি, এখানে টিপি 1:5 1:6 ইজিলি হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আমি যেভাবে বোঝাচ্ছি অ্যাজ ইট ইজ মার্কেট এইভাবেই হয়, এক্স্যাক্টলি এইভাবে হয়। এই তিনটা মাইন্ডসেট আমাদের থাকা কি অবশ্যই অবশ্যই, এই তিনটা মাইন্ডসেট যতক্ষণ না আমাদের মাইন্ডে আসতেছে ততক্ষণ কিল জোন আমাদের জন্যে কোনো কাজের না। তো এই তিনটা প্রশ্নকে ডিপলি ভাবতে হবে, ডিকোড করতে হবে। অ্যান্ড এখানে নতুন কিছুই নেই, অ্যাডভান্স কিচ্ছু নেই, আমি কি শিখাবো এখানে, এটাই এটাই হচ্ছে একদম রুলস, এটাই এটাই হচ্ছে মেইন রুলস। তো এর বাইরে কিছুই নাই, মানে এক্সিস্টই করো না, কিছুই নাই এখানে। তো এখানে আমি কিভাবে শেখাবো আর নতুন করে? ঠিক আছে, এর থেকে সহজ উপায় আর কিছুই হতে পারে না, বুঝেছ? এটাই একদম সহজ। এটা ফার্স্ট অফ অল ভাবো যে ডেইলি ক্যান্ডেল কি হবে, ডেইলি বুলিশ হবে বা ডেইলি বিয়ারিশ হবে। ডেইলি বুলিশ, আচ্ছা ঠিক আছে, ডেইলি কই থেকে বুলিশ হবে? এখান থেকে বুলিশ হবে, ওকে, এখান থেকে হচ্ছে বুলিশ। অ্যান্ড স্ট্রাকচার কি করছে, এখানে ধরে নাও যে ডেইলি ক্যান্ডেল, এটা এসে একটা ফেক লো বানাইছে, অ্যান্ড এখানে কি ক্লোজ করছে হচ্ছে এশিয়াটা, লন্ডন ওপেন হয়েছে, এশিয়া ট্যাপ করেছে, এশিয়ার ফার্স্ট কি লেভেল বা মিড কি লেভেল বা লাস্ট কি লেভেল, মিডে যেও না, ফার্স্টই নাও, লাস্টই নাও, ঠিক আছে। কি লেভেল ট্যাপ করেছে, এখানে গেছে লন্ডন, লন্ডন পরে এখানে আসছে আবার রিটেস্ট, নিউ ইয়র্ক র্যালি করছে এটা, অ্যান্ড লন্ডন ক্লজে, এখানে ক্লজ। এতটাই সিম্পল, ঠিক আছে, এতটাই সিম্পল হচ্ছে মার্কেট। এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ডিফিকাল্ট বানাবো কেন আমি? আর এত সিম্পল জিনিস শেখানোর জন্য চার্জ দিব কেন আমি, মানে পে নিব কেন আমি? হ্যাঁ, হয়তো আমার কাছে সিম্পল মনে হচ্ছে, কিন্তু হতে পারে তোমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট আমি ট্রাই করছি যে অনেক অনেক সহজ করে বোঝানোর। এর চেয়ে সহজ কিন্তু আর কোথাও পাবো না, কিন্তু এক্সিস্টই করে না এর থেকে সহজ। হ্যাঁ, হয়তো আমার চেয়ে কোনো ভালো মেন্টর থাকতে পারে, উনি ভালো করে বোঝাতে পারে, বাট আমি ট্রাই করছি যে আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালো করে বোঝানোর। এটা একদম একদমই সহজ এটা। দাঁড়াও আমি একটু চার্ট ক্লিন করে নিচ্ছি আমি, কারণ খেয়াল থাকে না আমার এসবের, যার জন্য একটু প্রবলেম হয়, বুঝছো? আচ্ছা থাক, এত টাইম নিয়ে যাবে না এভাবে। নাও দেখো, এখন আমি যাচ্ছি কি ডেলি টাইম ফ্রেম দেখার পরে 4 আওয়ার্সে যাও। 4 আওয়ার্স স্ট্রাকচার কি বলে, 4 আওয়ার্সের স্ট্রাকচার কি বলতেছে এখানে? 4 আওয়ার্সে স্ট্রাকচার বলতেছে যে ওভারঅল বায়াস আপসাইডে একটা মার্কেট ডেইলি এফপিজি রেঞ্জের ভিতরে আছে, তো মার্কেট এখান থেকে বাইং হওয়ার চান্স সব থেকে বেশি, ওকে নাও। বাট তার আগে মার্কেট যখনই ওপেন হয়েছিল, আমি এগেন ঠান্ডা মাথায় দেখো দেখো দেখো, ঠান্ডা মাথায় বোঝো, ঠান্ডা মাথায় বোঝো, ডেইলি একটা এফপিজি ক্রিয়েট হয়েছে, ডেইলি একটা এফপিজি ক্রিয়েট হয়েছে, অ্যান্ড মার্কেট তার সঙ্গে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে গেছে কিন্তু, ঠিক আছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে যাওয়ার পর প্রিভিয়াস স্টেজে ক্যান্ডেল ছিল, ওটা লিকুইডিটি সুইপ করেছে। ইটস মিন যখনই মার্কেট ডেইলি টাইম ফ্রেমে একটা কি লেভেল ক্রিয়েট করছে অ্যান্ড ফার্স্ট লাইন অফ ডিফেন্সে মার্কেট গিয়েছে, ইটস মিন এখান থেকে মার্কেট ডেফিনেটলি একটা ডাউন সাইডে আসবে, এটা শিওর থাকো। কারণ কি, ফার্স্ট লাইন অফ ডিফেন্সে মার্কেট যাওয়ার পরে
বা কি লেভেলে যাওয়ার পরে অবশ্যই একটা কি কি করবে, নেগেটিভ মুভ আসবে। ঠিক আছে, নেগেটিভ মুভ আসবে। তার সঙ্গে আরো সহজ করে নাও ডলার ইন্ডেক্স। ঠিক আছে, আমি এত সহজ করে বোঝানোর ট্রাই করছি যে আমি প্রত্যেকটা ভিডিওতে এখন ডলার ইন্ডেক্সটা আমি নিয়ে আসছি। রিজন, ডলারকে বুঝলে গোল্ড তোমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। নাও দেখো, গোল্ডে কি ছিল? আচ্ছা, আমি এক্সটেনশনটা অ্যাড করি, বুঝছো? আমি এই যে এক্সটেনশনটা আছে এটা অ্যাড করছি আমি, তাহলে বুঝতে পারবা যে গোল্ডে কি ছিল। নাও আমি ডুয়েল স্ক্রিন নিচ্ছি। ওকে, না এটাতে ফরেক্স ফ্যাক্টরি না, আমার লাগবে ট্রেডিং ভিউ। আচ্ছা একটু ওয়েট করো, আমি নিচ্ছি বিষয়টা। নাও দেখো, 2 দিন নেগেটিভ, 2 দিন পজিটিভ। ঠিক আছে, দেখো এখানে কি, এইখানে গোল্ডে, দাঁড়াও চারটা একটু আসুক। নাও এখানে গোল্ডে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আছে, এখান থেকে আমাকে ডাউন আসবে। তার সঙ্গে সঙ্গে এখানে কি করতেছে আমাদের ইউএস ডলার কিন্তু আমাদের কি ডেইলি একটা অর্ডার ব্লকে আসছিল কিন্তু ইউএস ডলার। ঠিক আছে, এই একটা অর্ডার ব্লকে কি আসছিল কিন্তু ইউএস ডলার। তো এখান থেকে ইউএস ডলার কি হবে, বাইং হবে। এটা কত তারিখ, এটা এটা হচ্ছে আমাদের ফ্রাইডে 26 তারিখে। এটাই কি 26 তারিখে, 26-এ বাইং হয়েছে, 26-এ সেলিং আছে। তো অনেকে বলতে পারো যে এখানে যে ভাই এখানে তো 25 তারিখে অলরেডি তো কি লেভেল ট্যাপ করে ফেলছে এখান থেকে। এটাও 26শে এপ্রিল, এটাও 26শে এপ্রিল। দেখো 26শে এপ্রিল আমাদের ডেইলি টাইম ফ্রেম, এটা কিন্তু গোল্ডের চার্ট, সরি এটা ডলারের চার্ট, এটা আর এটা হচ্ছে আমাদের গোল্ডের চার্ট। গোল্ড আর ডলার কিন্তু একে অপরের কি অপোজিট আর কি। দেখো 26 তারিখের মার্কেট গোল্ডে, সরি ডলারে কিন্তু একটা কি লেভেল আছে, ডেইলি টাইম ফ্রেমের একটা কি লেভেল আছে। তার সঙ্গে 26 তারিখে, মানে এই যে 26 তারিখ, ঠিক আছে, তো এইখানে যে গোল্ড আছে, এখানে যে গোল্ড, সরি 26 না, 2 তারিখে, বুঝতে পারছো আমি বারবার 26 বলছি। সরি, মাঝে মাঝে এমন ভুল হয়ে থাকে, নর্মাল বিষয়টা। দেখো সেম ডেটে এইখানে ডলারের কাছে কি ছিল, একটা ডলারের কাছে একটা ছিল কি ডেইলিতে অর্ডার ব্লক ছিল, মিন ডলার এখান থেকে পজিটিভ হবে অ্যান্ড গোল্ড এখান থেকে নেগেটিভ হবে। ক্লিয়ার? বায়ার্স আমাদের কাছে এখন পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার যে হ্যাঁ, আমাদের বায়ার্স এখন কি, গোল্ডের বায়ার্স এখন ডাউন সাইডে। ওকে, ঠিক আছে, গোল্ডের বায়ার্স যখন আমার ডাউন সাইডে, তো এখন প্রশ্ন আছে আমার কাছে যে ওকে ফাইন, ডাউন সাইডে তো কতটুক ডাউন সাইডে? 4 আওয়ার্সে যাও, 4 আওয়ার্সে যাওয়ার পরে মাথায় আরেকটা বিষয় কিন্তু আসা উচিত, ওভারঅল বায়াস কিন্তু বুলিশ কিন্তু, বাট টেম্পোরারি বায়ার কিন্তু বিয়ারিশ কিন্তু। ঠিক আছে, ওভারঅল বলতে একটা বায়াস আছে, টেম্পোরারি বায়াস আছে কিন্তু একটা। নাও ওই দিনের আমার টার্গেট ছিল কি বিপিআর। ঠিক আছে, তো এই একটা কি লেভেল ছিল যেখান থেকে মার্কেট কি আসবে বা এখান থেকে মার্কেট ডিরেকশন চেঞ্জ করবে। নাও তাহলে আমাদের আজকের দিনে বায়াস, ওভারঅল বায়াসের যে এরিয়া আছে, এতটুকু আমাদের বায়াসের এরিয়া আছে। নাও যখনই আমার মাথায় এতটুকু আসলো, তো ফার্স্ট অফ অল এখন আসি 15 মিনিটে আসি আমি। হা হা হা। দেখো 15 মিনিটে এশিয়া কি করছে দেখো, বেড়া এশিয়া কি করছে দেখো। আচ্ছা আমি
এটাকে রিমুভ করছি এখন। 15 মিনিটে আসার আগে আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে দেই, 4 আওয়ার্সে আমি আরো ক্লিয়ার করে দিই, সেশন প্লে করা হচ্ছে একটা ম্যাজিক। ঠিক আছে, এগুলো একদিনে হয় না, প্র্যাকটিস করতে হয়। এটা হচ্ছে আমাদের 4 আওয়ার্সের ইন্টারনাল লিকুইডিটি। মার্কেট চলে ইন্টারনাল টু এক্সটার্নাল। তো 4 আওয়ার্সের ইন্টারনাল লিকুইডিটি গ্র্যাব করার পর এখানে 4 আওয়ার্সের একটা কি আছে, কি লেভেল আছে এখানে। ঠিক আছে, 4 আওয়ার্সের অর্ডার ব্লক ট্যাপ করার পর, মানে 4 আওয়ার্সের যে লিকুইডিটি আছে এটা নেওয়ার পর মার্কেট এখান থেকে 4 আওয়ার্সের অর্ডার ব্লক আছে, কিন্তু ইটস মিন এখান থেকে মার্কেট কি এখন বিয়ারিশ হবে। ঠিক আছে, কনসেপ্ট একেবারে ক্লিয়ার যে এখান থেকে আমার মার্কেট এখন বিয়ারিশ হবে। ডেলি তো আছে আমাদের অর্ডার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অ্যান্ড 4 আওয়ার্সও আমাদের আছে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ওকে ফাইন, এখন যাব আমি 15 মিনিটে যাব আমি। 15 মিনিটে আসার পর এই যে সুইং দেখছ, এই সুইং হচ্ছে প্রিভিয়াস ডের হাই। তো প্রিভিয়াস ডের হাই কিন্তু একটা লিকুইডিটির মাঝে কিন্তু পড়ে। ঠিক আছে, প্রিভিয়াস ডের হাই কিন্তু একটা লিকুইডিটির মাঝে পড়ে। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, যেদিন ফরেক্স ফ্যাক্টরিতে কোনো রকম কোনো নিউজ থাকবে না সেদিন এশিয়া সেশনে একটা বড় মুভ দেওয়ার চান্স থাকে গোল্ডে। ঠিক আছে, এশিয়া সেশনে একটা বড় মুভ গোল্ড কিন্তু দেয় যেদিন কোনো নিউজ থাকে না, বাট সব দিনে না, ওটা ডিপেন্ড করে স্ট্রাকচারের উপর, স্ট্রাকচার কিভাবে আছে। ওকে ফাইন, এখন দেখো এখানে মার্কেট প্রিভিয়াস ডে লিকুইডিটি এটা, অ্যান্ড আমাদেরকে ওভারঅল যাব আমরা এখানে। ওকে ফাইন, তো এশিয়া করছে কি, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা এখানে এশিয়া ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এশিয়া কিন্তু একটা ফেক মুভ আপ সাইডে আসছে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে যে জোড়া সুইং, ইম্পলস সুইং প্রোটেকশন, ফেক মুভ। নাও এখন 5 মিনিটে যাও, এখন 5 মিনিটে যাও। 5 মিনিটে এশিয়া কি করছে দেখো, এশিয়া কিন্তু এক্স্যাক্টলি এই যে রেড কালার ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, এখানে কি ছিল একটা অর্ডার ব্লক ছিল। ঠিক আছে, এখানে একটা কি অর্ডার ব্লক ছিল, এখান থেকে এশিয়া ওপেন হওয়ার পর একটা ফেক মুভ আপসাইডে আসছে কিন্তু, বুঝতেছ? এক্স্যাক্টলি এটা রিজেকশন ব্লকের 0.5 মেইন ফেশলের উপর বডি ক্লজ করতে মার্কেট পারে নাই। 0.5 থেকে মার্কেট ডিক্লাইন শুরু করছে। এই যে এসে একটা ফেক মুভ বানালো, দাও ডাইরেক্ট 15 মিনিটে আমি আসলাম। দেখো কিভাবে মার্কেট একটার সাথে একটা কানেক্ট, দেখো তো। এটা হচ্ছে আমার 1 তারিখের মুভ, অ্যান্ড এটা হচ্ছে আমার 2 তারিখের মুভ। 2 তারিখে যখন মার্কেট ওপেন হয়েছে ফার্স্ট অফ অল আপসাইডে গেছে, অ্যান্ড এই আপসাইডে কেন গেছে, রিজন ওএইচএলসি। গত ভিডিওতে কথা বলছি আমি ওএইচএলসি নিয়ে। ওএসএলসির কাজ কি, গত ভিডিও বা তার আগের ভিডিওতে কথা বলছি আমি ওএসএলসি। তো ওএসএলসির কাজ কি, ডে ওপেন হবে, ফেক মুভ বানাবে একটা, ডিসপ্লেসমেন্ট, রিয়েল মুভ। ওপেন হয়েছে, ফেক মুভ, তার সঙ্গে প্রিভিয়াস ডে যে ছিল লিকুইডিটি, প্রিভিয়াস ডে লিকুইডিটি কি করছে, হান্ট করছে। হান্ট করার পর এখান থেকে
2 থেকে 8, সাড়ে 8টার সময় এশিয়া ওপেন হয় ইউটিউসি -4-এ। ঠিক আছে, সাড়ে 8টার ক্যান্ডেলে কি, সাড়ে 8টার ক্যান্ডেল 8টা 15 ক্যান্ডেলে কিন্তু ওপেন হয় কিন্তু ইউটিউসি -4-এ এশিয়া সেশন 2 থেকে 8। তাহলে এখন আমরা নিব 2 থেকে 8। আচ্ছা, এটা এখানে থাকে এটা। এখন যেই জিনিসটা নিব আমরা 2 থেকে 8 পর্যন্ত একটা মুভ নিব আমরা 3:30, সরি 2 থেকে 8 পর্যন্ত না, ওকে, এটা হেঁটে দিচ্ছি আমি। ওকে, নাও দেখো, এখন এশিয়াতে সব থেকে যেই মোস্ট পপুলার যে এন্ট্রিটা আছে ওটা হচ্ছে আমাদের 3:30 টু 8 AM। ঠিক আছে, 3:30 টু 8 PM। দেখো AM PM বলতে একটু প্রবলেম হতে পারে আমার, তো একটু জড়তা আছে, মানে একটু অনেকক্ষণ যাবত ননস্টপ লেকচার নিচ্ছি আমি, যার ফলে একটু প্রবলেম হতে পারে আমার। ওকে, আবে ইয়ার, দেখো এখান থেকে 3:30 টু 8 PM। ঠিক আছে, তো এই রেঞ্জটা আমাদেরকে মার্ক করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এই রেঞ্জের কোনো কি লেভেলটাকে আমাদের কি সেল বা বাই করতে হবে। নাও এখানে কোনো ওই 3:30 টু 8 PM এর কোনো কিন্তু এন্ট্রি এখানে কিন্তু আমরা কি পাইনি কিন্তু। বাট তার আগেই আমরা আরেকটা এন্ট্রি পেয়েছি কি, যে আমাদের প্রিভিয়াস ডেট হাই সুইপ হয়েছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের কি যেই ডেইলি টাইম ফ্রেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি লেভেল ট্যাপ হয়েছে, অ্যান্ড এখান থেকে আমাদের এক্স্যাক্টলি এন্ট্রি হবে। তো এই যে এন্ট্রিটা, এটা ক্যাপচার করার জন্য তো আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে 3:30 টু 8 যে এন্ট্রিটা আছে আমাদের, তো ওই এন্ট্রি অনুযায়ী আমাদের ফার্স্ট টার্গেট হতো কোনটা, এটা কিন্তু ইনসাইডে আছে, এটা উইক অর্ডার ব্লক, এটা কনসিডার না করলেও চলে। আমরা যে টার্গেটটা ফার্স্ট থাকতো এটা হচ্ছে, এটার আউটলাইন থাকতো, ফার্স্ট টার্গেট থাকতো এটা, বুঝেছো? এটার আউটলাইন থাকতো, ফার্স্ট টার্গেট থাকতো এটা। অ্যান্ড যেহেতু কোনো কি লেভেল দেখছি না আমি আমাকে ব্যাকআপ দেওয়ার মতো বা আমাকে ডিফেন্স করার মতো, তো ওভারঅল এটা যেহেতু লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, এতটুকু হোল্ড করতে পারতা 3:30 টু 8 AM যে এন্ট্রিটা আছে ওখানে, বুঝেছ? ওটা অনুযায়ী এখানে কি তুমি টার্গেট রাখতে পারতা। তো এটার জন্য তোমাকে যেতে হবে 3 মিনিট। দেখো সেশন কিভাবে কাজ করে এবার বুঝবো। দেখো কোথায় গেল চারটা রে, হ্যাঁ চার্ট কোথায় গেল ওটা, ওকে এক্স্যাক্টলি এখানে আছে। দেখো এখানে মার্কেট ডেইলি টাইম ফ্রেমে লাস্ট যে অর্ডার ব্লকটা ছিল, সরি ডেইলি না, 3 মিনিট টাইম ফ্রেমে যে অর্ডার ব্লক ছিল, লাস্ট অর্ডার ব্লক, ঠিক আছে, এটা ট্যাপ হওয়া বাকি ছিল। এক্স্যাক্টলি এখানে আসছে, আসার পরে ট্যাপ করেছে ডেইলিতে, কি লিকুইডিটি সুইপ হয়েছে, ট্যাপ করেছে, অ্যান্ড এখান থেকে আমাদের কি এশিয়া ওপেন হওয়ার পর এখান থেকে এশিয়া স্টার্ট হয়েছে, একটা ফেক মুভ বানাইছে। ফেক মুভ বানানোর পর একটা রিয়েল মুভ যখন আসছে, তোমার যে সেকেন্ড এন্ট্রি, তুমি যদি মনে করতো যে না আমি এখানে এন্ট্রি নিব না, তাহলে আরও টাইম ফ্রেমকে শর্ট করো, 1 মিনিট টাইম ফ্রেমে যাও, ডেফিনেটলি একটা এন্ট্রি তুমি পাচ্ছ। ঠিক আছে,
প্রত্যেকটা সুইং একটা করে ইম্পালস সুইং প্রোটেকশন ক্রিয়েট করে, মানে প্রত্যেকটা সেশন একটা করে ইম্পালস সুইং প্রোটেকশন ক্রিয়েট করে। নাও যখনই এন্ট্রি পাচ্ছিল না, এখানে আসার পর কিন্তু এন্ট্রি পেয়েছো, কিন্তু এখানে কি এন্ট্রি পেয়েছো, অর্ডার ব্লক অ্যান্ড এই অর্ডার ব্লক, ঠিক আছে। এশিয়া ওপেন হয়েছে, একটা ফেক মুভ ক্রিয়েট করছে, অ্যান্ড এশিয়া ওপেন হওয়ার আগেই কিন্তু লিকুইডিটি গ্র্যাব হয়েছে কিন্তু, বাট এশিয়া ওপেন হয়ে একটা ফেক মুভ দিয়েছে, দেওয়ার পর শর্ট এখান থেকে করলা, অ্যান্ড তোমার যে টার্গেটটা তুমি রাখলা কোথায় পর্যন্ত, ফার্স্ট রাখলা এটা পর্যন্ত, অ্যান্ড ওভারঅল যে টার্গেটটা রাখলা এটা পর্যন্ত, কারণ কোনো কি লেভেল এখান থেকে নাই, ঠিক আছে। আর তোমার যে এসএল থাকবে তোমার খুবই ছোট, মেবি 1 পয়েন্টও না, ওকে 2 পয়েন্ট থাকতেছে এসএল তোমার, 2 পয়েন্ট এসএল, অ্যান্ড তোমার টার্গেট থাকছে কত, 5 পয়েন্ট। অনেক ফেন্সি মনে হচ্ছে জিনিসটা, বাট বাস্তবে করতে আসো অনেক অনেক ভুল করবে কিন্তু, ঠিক আছে। বাট প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পসিবল। আমি আরও ক্লিন করে বোঝাচ্ছি। হ্যাঁ, ওইটা একটা দেখালাম, বাট আমি আরও দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ভালো একটা সেট আপ ছিল, দেখিয়েছি আমি, ওকে। এখানে কিভাবে বিষয়টা কাজ করছে, এখান থেকে বিষয়টা কাজ করছে এভাবে যে ডেইলিতে আমাদের বিয়ারিশ হবে, অ্যান্ড বিয়ারিশ কই থেকে হবে আমাদের বিয়ারিশ, ডেইলি টাইম ফ্রেমে যেই প্রিভিয়াস এর হাই ছিল ওটা সুইপ করার পর আমাদের কি একটা ডিসপ্লেসমেন্ট আসবে মার্কেটে, অ্যান্ড এশিয়া ওপেন হওয়ার পর একটা ফেক মুভ দিয়েছে, আপসাইড গিয়েছে, লাস্ট কি লেভেল ট্যাপ করেছে, অ্যান্ড ডাউন সাইড র্যালি করেছে। অ্যান্ড এই যে র্যালিটা কত পর্যন্ত বহাল থাকবে বা কন্টিনিউ করবে, 15 মিনিটে আসো, এটা 15 মিনিটে আসো, এই র্যালিটা বহাল থাকবে কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত বহাল থাকবে। রিজন এখানে কি 4 আওয়ার্সের একটা কি লেভেল আছে, অ্যান্ড আমাদের বায়াস কিন্তু ওভারঅল বায়াস কিন্তু পজিটিভ কিন্তু আমাদের, কিন্তু আমি বলবো যে ফার্স্ট অফ অল এতটুকু ক্যাপচার করার জন্য কোনো দরকারই নাই, অনেক রিস্ক আছে এখানে, সহজে কিন্তু পারবো না কিন্তু, নো। অ্যান্ড লন্ডন, লন্ডন ওপেন হয়েছে কোথায়, লন্ডন ওপেন হয়েছে এই যে একটা কি লেভেলে, ঠিক আছে, এই একটা কি লেভেলে লন্ডন কিন্তু ওপেন হয়েছে কিন্তু, অ্যান্ড এইখানে দেখে মনে হচ্ছে যে কি লেভেল তো ট্যাপ হয়ে গেছে এটা, বাট আমি একটু টাইম ফ্রেম ইউজ করি, 4 আওয়ার্সে কি এই কি লেভেল ট্যাপ হয়েছে, হয়নি কিন্তু, এটা কিন্তু কি একটা অর্ডার ব্লক টাইপের ক্যান্ডেল, ঠিক আছে। হ্যাঁ, হয়তো এটা ইনসাইডে আছে এটার, বাট পুরোটাই কি আমি 1 আওয়ার্স তো দেখাতে চাই, কোথাও না কোথাও একটা কি লেভেল পেয়ে যাবে এখানে এক্স্যাক্টলি, কারণ এক্স্যাক্টলি ওখান থেকেই মার্কেটকে রিভার্স করানো হয়েছে, ইটস মিন ওখানে কোনো না কোনো কি লেভেল আছে। এই তো 1 আওয়ার্সের কি আছে এখানে, অর্ডার ব্লক আছে এখানে, অর্ডার ব্লক ট্যাপ হওয়া বাকি ছিল, অর্ডার ব্লকে মার্কেট আসছে, অ্যান্ড লন্ডনে একটা স্ট্রং ডিসপ্লেসমেন্ট দিয়েছে, অ্যান্ড আমাদের মাথায় কি ছিল, আমাদের মাথায় ছিল যে আমাদের মার্কেট কি করবে, ওপেন হয়েছে, ফেক হাই বানাচ্ছে, ডিসপ্লেসমেন্ট পেয়েছি, এশিয়াতে এন্ট্রি করেছি, অ্যান্ড লাস্ট কি লেভেল ট্যাপ করার পর আমরা এখান থেকে এক্সিট করেছি, অ্যান্ড কি লেভেল মার্কেট ট্যাপ করার পর লন্ডন আসে এখান থেকে কি করেছে, একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে। তো নিউ ইয়র্ক কি করবে, লন্ডনের কি লেভেল ট্যাপ করবে, অ্যান্ড নিউ ইয়র্ক রালি করবে আপসাইডে। রিজন কি, রিজন হচ্ছে আমাদের স্ট্রাকচার এভাবে কাজ করে, প্রিভিয়াস ডাটা আমাদেরকে এটাই বলছে যে এইভাবে মার্কেট হবে, অ্যান্ড এক্স্যাক্টলি মার্কেট এভাবে হচ্ছে। হ্যাঁ, যদি এটা ডিসপ্লেসমেন্ট না দিত তাহলে মার্কেট আরও ডাউন সাইড কন্টিনিউ করতো, বাট এখান থেকে ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে কারণ এটা একটি স্ট্রং লেভেল, এটা বাড়িতে কোনো স্ট্রং লেভেল আর নাই, যার ফলে এখান থেকে মার্কেট কি
একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে। হ্যাঁ, সোমবারে মার্কেট যদি ওপেন হয় তাহলে আমরা ওয়েট করব এই লেভেল আসার জন্যে। যদি এখানে আসে তো এখান থেকে বাই করবো। অ্যান্ড ওভারঅল না হলে 50 মিনিটের চার্ট দেখবো আমি। দেখার পর ভালো একটা লেভেল থেকে আমি কি করব, ফর বাইং করব আমি, ঠিক আছে? বা আমার ফার্স্ট অফ অল টার্গেট থাকবে যে এখান থেকে ওপেন হওয়ার পর এই যে নিউ ছিল এটার হাই পর্যন্ত সুইপ করা, অ্যান্ড এই যে কি লেভেল পর্যন্ত একটা টার্গেট থাকবে আমার, যেটা সুইপ করার পর নয়, তারপর এখান থেকে ট্যাপ করার পর রিগেল এন্ট্রি, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন ডে বিভিন্নভাবে কাজ করে। এই ডে এমনটা করলো, প্রথমে একটা রিয়েল মুভ আসলো, অ্যান্ড তারপর এখানে আসলো, তারপরে ট্যাব অ্যাকচুয়াল র্যালি লাইক সিবিডিআর, ঠিক আছে? এশিয়াতে ফেক মুভ বানাইছে, লন্ডন এশিয়া লাস্ট পিরিয়ড ট্যাপ করছে, লন্ডন এশিয়া লো সুইপ করেছে, লন্ডন এশিয়া লো সুইপ করেছে, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এখান থেকে আসছে, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 ট্যাপ করছে, ঠিক আছে? সিবিডিআরে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 2 3 4, নিউজ থাকলে 4 পর্যন্ত নেওয়া যায়, বাট নিউজ না থাকলে 3 পর্যন্ত নেওয়া এনাফ, বা কি লেভেল সকারে নেওয়াটা এনাফ। ওকে, আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 বা 2 নিব, কারণ এখানে কি লেভেল আছে আমার, তো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 এ যায়, আই মিন যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 থাকে তাহলে তো কোনো কি লেভেল নাই আমার এখানে, তো আমি ওটা নিচ্ছি না। তখন আমার কথা বুঝবে না তোমরা, এটা জাস্ট আমি আমার যে অ্যানালিসিস ওটা বললাম। এখন দেখা যাক কি করে মার্কেট, ওটার উপর ডিপেন্ড করে আমি ট্রেড প্লেস করব। ওকে, নাও তো আমি আরও বোঝাচ্ছি এশিয়াতে, এশিয়াতে আমি আরও উদাহরণ দিচ্ছি এশিয়া নিয়ে, ঠিক আছে? সামটাইম এশিয়ায় কিন্তু রেঞ্জিংয়ে থাকে, কিন্তু এই দেখো এশিয়ায় কিন্তু রেঞ্জিংয়ে আসলো, বুঝতে পেরেছো? এশিয়া রেঞ্জ ছিল, অ্যান্ড এই যে এশিয়ার লো, লন্ডন ওপেন হওয়ার আগে কিন্তু এশিয়ার লো সুইপ, আমি একটু আগে কিন্তু আমি সাদা একটা নোটপ্যাডে আমি কিন্তু বোঝালাম, কিন্তু সিচুয়েশন কিন্তু এমনটা হয় থাকে, কিন্তু যখন মার্কেটের বায়াস থাকে আপসাইডে, অ্যান্ড যখন মার্কেটের কাছে কোনো রকম লিকুইডিটি থাকে না, আর যদি লাস্ট কি লেভেল বা কোনো কি লেভেল অনেক দূরে আসে, সেক্ষেত্রে মার্কেট করে কি, যে যে মার্কেট ওপেন হয়েছে, এশিয়ার সেশনের নিচে একটা লিকুইডিটি আছে, সেশন হাই অ্যান্ড সেশন লো, এটার নিচে একটা লিকুইডিটি আছে, এক্স্যাক্টলি এটাকে গ্র্যাব করছে, অ্যান্ড এখান থেকে কি করছে, এটা লন্ডন ওপেন হয়েছে, অ্যান্ড এখানে একটা এফপিজি আছে, ট্যাপ করেছে, অ্যান্ড টার্গেট আমাদের ওভারঅল কি লেভেল, দ্যাটস ইট। এখান থেকে এন্ট্রি হবে আমাদের, এখান থেকে আমাদের এন্ট্রি হবে, অ্যান্ড আবে ইয়ার আমাদের এসএল হচ্ছে আমাদের, যারা সেফ খেলবা এই সুইংয়ের নিচে 1:3 এখানে ইজিলি পাচ্ছ, অ্যান্ড যারা একটু অ্যাডভান্স জানো তারা এখান থেকে এসএল সিটিসি করে এখানে রাখবা, অ্যান্ড যখনই মার্কেট 1:1 দিয়েছে সঙ্গে সঙ্গে এসএল সিটিসি করবা, অ্যান্ড এতটুকু হোল্ড করবা, কাহিনী শেষ। এতটুকু না, ডাটা কতটুকু দেখাচ্ছে আমার বা কি লেভেল কতটুকু দেখাচ্ছে আমার, ততটুকু পর্যন্ত হোল্ড করবে। বাট ফিউচারে শুরুতে খুব ছোট একটা ক্যাপচার করা সব থেকে সেভ আমি মনে করি আর কি। অ্যাডভান্সে যাও, অ্যাডভান্সে প্রুভ করবে, কারণ এটা পুরোটাই লো রেসিস্টেন্ট লিকুইডিটি, অ্যান্ড ওভারঅল আমার মার্কেটকে এই লিকুইডিটি কালেক্ট করতে হবে, যার জন্য আমার মার্কেট এইখানে পর্যন্ত গিয়েছে, দ্যাটস ইট। অ্যান্ড এটা ছিল পুরোটাই লো রেসিস্টেন্ট লিকুইডিটি, অ্যান্ড আসার সময় এক্স্যাক্টলি মার্কেট ওভাবেই কিন্তু আসছে, কিন্তু বুঝেছ? অ্যান্ড লন্ডন দেখো, নিউ ইয়র্ক ওপেন হয়েছে কোথায়, নিউ ইয়র্কের যে ক্যান্ডেলটা, নিউ ইয়র্কের এই যে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে কিন্তু এখান থেকে একটা ফেক মুভ চলে আসছে, ফেক মুভ আসার পরে যারা মাঝখানে বসছিল, যারা যারা এই যে মুভ দেখে বসছিল, বসার পরে কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে লন্ডনের যে কি লেভেল ছিল, লন্ডনের যে কি লেভেল ছিল, লন্ডন ক্লোজিং এর পরে কিন্তু একটা মার্কেট কি লেভেল বানিয়েছে, এটা লাঞ্চ টাইমে হচ্ছে, এটা নিউ ইয়র্ক লাঞ্চ টাইম থাকে, 1 থেকে 4 পর্যন্ত টাইম জোন থাকে, তো ওই টাইম জোনে একটা নিউ ইয়র্ক লাঞ্চ টাইম থাকে, তো লাঞ্চ টাইমে একটা কি লেভেল মার্কেট মেক করেছে। অনেক আইসিটির ভিতরে অনেক টাইম জোন আছে, বুঝছো? আমি কোনো ওয়ার্ড আন্দাজে বলতেছি না, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে আমার কাছে, যার জন্য আমি ওয়ার্ডগুলো বলতে পারছি, ঠিক আছে? নাও এখানে কি লেভেল একটা আছে,
ট্যাপ করেছে অ্যান্ড এখান থেকে কি রালি আসছে, অ্যাকচুয়াল যে রালিটা আছে। ওকে, নাও আমি এশিয়ানে বেশি ফোকাস করছি, আমি এশিয়ানে। তো এশিয়ার যে এন্ট্রিটা আছে আমি এটা হটাই দিই। এই দেখো এশিয়া কই থেকে ওপেন হয়েছে, এখান থেকে এশিয়া ওপেন হয়েছে। ও আরেকটা বিষয় দেখো, আরেকটা বিষয়, যে কোনো সেশন প্লে করার আগে ওটার বায়াস কি সাথ দিচ্ছে। যদি বায়াস তোমার সাথে দেয় তাহলে ওই সেশন তুমি কন্টিনিউ করবা, আর যদি বায়াস তোমার সাথে না দেয় তাহলে ওই সেশনে কন্টিনিউ না করাই বেটার। হ্যাঁ করবা কখন, যখন ডিপলি একটা হাত আসবে তখন এসব কিছু তুমি কি অ্যাপ্লাই করবা। দেখো এখানে এটা কিন্তু কত, এটা 7, 8, এই যে এটা 3.5 থেকে 8-এর যে রেঞ্জটা, কোথায় গেল 3.5, 3.5, ওকে ফাইন। 3:30 টু 8 PM, ঠিক আছে। এই এন্ট্রি রুলস কি? তো এই এন্ট্রি রুলস হচ্ছে, আমি কিন্তু আজকে বেশি ফোকাস করতেছি এশিয়ানে, অ্যান্ড এর পরের ভিডিও আসবো আমি লন্ডন নিয়ে, তারপর আসবো নিউ ইয়র্ক নিয়ে, বুঝেছ? নাও এটা হচ্ছে যে 3.5 থেকে 8 পর্যন্ত একটা জোন থাকে কিন্তু একটা, ঠিক আছে। আর এই টাইমটাতে কিন্তু কোনো রকম কোনো সেশন থাকে না, অ্যান্ড মার্কেট ওপেন হওয়ার পর এটাকেই বানায় লিকুইডিটি, বানানোর পর এভাবে ওয়ার্ক করে। কিন্তু দেখো এখন এটা রুলস হচ্ছে এমন যে এটা একটা জোন, ঠিক আছে। 3:30 টু 8 PM এর যে জোনটা আছে, তো এই জোনের রুলস অনুযায়ী মার্কেটকে চলতো এভাবে যে যদি মার্কেটে ফার্স্ট অফ অল যদি এই জোনের লো কাটে, আই মিন যদি দেখো এভাবে যাচ্ছে মার্কেট, ওকে, এটা একটা চার্ট হয়ে গেল, ঠিক আছে। এই চার্টের ফার্স্ট অফ অল মার্কেট যদি হাই কাটে তাহলে টার্গেট থাকবে কি 3:30 টু 8 PM এর যদি হাই নেওয়া হয়, মার্কেট যখন 8:30টার সময় যখন এশিয়া আমাদের ওপেন হয়, এশিয়া ওপেন হওয়ার পর যদি 3:30 টু 8 PM এর হাই নাই, ওপেন হয়ে যদি হাই নিয়ে নেয় তাহলে আমাদের টার্গেট থাকে 3:30 যে ক্যান্ডেলটা আছে ওটার লো ট্রিগার করা, বুঝেছ? আমি রিপিট করছি আবার, দেখো এশিয়া সেশনের রুলস কি বলে। এশিয়ার যে রুলস হচ্ছে 3:30 টু 8 PM এর যে একটা এন্ট্রি আছে এশিয়াতে, তো ওটার রুলস হচ্ছে যে যদি মার্কেট এশিয়া সেশন ওপেন হয়ে 3:30 টু 8 PM, মানে এই যে একটা জোন আছে এটার যদি লিকুইডিটি আপসাইডে সুইপ করে ফেলে, এই যে আপসাইডে সুইপ করে ফেলেছে, তাহলে মার্কেটের বা এশিয়া সেশনের টার্গেট হয়ে যায় তখন 3:30 টু 8 PM এ যেই 3:30 যে ক্যান্ডেলটা আছে ওটার লো সুইপ করা, বুঝেছ? ওটার লো সুইপ করা, ক্লিয়ার কনসেপ্ট। অ্যান্ড যদি মার্কেট এটার বিপরীত করতো, আই মিন এটার হাই না নিয়ে যদি মার্কেট এটার, আচ্ছা ওয়েট, যদি লো নেওয়া হতো, কিভাবে বিষয়টা, বিষয়টা এভাবে যদি হতো, এভাবে যদি হতো, এশিয়া এখান কি করলো, এশিয়া এখান থেকে ওপেন হয়ে ফার্স্ট অফ অল এটা লো নিয়েছে এশিয়া, তো লো নেওয়ার পরে এখন এশিয়ার টার্গেট থাকবে এটার হাই নেওয়া, এটার হাই নেওয়া, বুঝেছ? রেঞ্জ যত বড় হোক রেঞ্জ মেটার না, বাট কি লেভেল মেটার করে, অ্যান্ড হায়ার টাইম ফ্রেম তোমায় কি বলছে ওটা ম্যাটার করে, আর ফ্যাক্টর কি বলছে তোমায় ওটা মাস্ট বি তোমার প্রয়োজন প্রয়োজন প্রয়োজন, ঠিক আছে। দেখো এখানে তো এই রুলস অনুযায়ী তো এখানে মার্কেটের টার্গেট ছিল কোনটা, এই তো 3:30 এখানে ওপেন হয়েছে, অ্যান্ড এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের যে হাইটা আছে এখানে কিন্তু, অ্যান্ড এশিয়া কিন্তু এখানে ওপেন হয়ে কি করছে, এটার হাই কি
নিয়ে ফেলছে। যখন এটার হাই নিয়ে ফেলছে তখন আমার টার্গেট থাকবে কোনটা? এশিয়া সেশন ওপেন হওয়ার আগে যে 332 যে ক্যান্ডেল ছিল আমার, এই লেগের যে লো ক্যান্ডেল ছিল এটা নেওয়া, এই লিকুইডিটি আমার টার্গেট ছিল। ওকে, এখন আমার টার্গেট আছে এই লিকুইডিটি আমার টার্গেট। তাহলে মার্কেটে আমার টার্গেট না দিয়েই কিভাবে আমার এসএল নিয়ে নিল এখানে? টার্গেট না দিয়ে আমার এসএল মার্কেট কেন নিল? বিকজ আমার বায়াস হচ্ছে আপসাইডে। ঠিক আছে, আমার যে হায়ার টাইম ফ্রেম, এখানে আমি 15 মিনিট টাইম ফ্রেমে দেখছি যে আমার টার্গেট এতটুকু, বাট আমার যে হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার্স টাইম ফ্রেম কি বলছে আমার দেখো তো। আমার 4 আওয়ার্স টাইম বলছে যে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। এটা এক্সটার্নাল না, এটা ইন্টারনাল বলা চলে, বাট এটাকে এক্সটার্নাল কাউন্ট করা উচিত। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, তো এটাকে মার্কেট নিবে। অ্যান্ড কোনো কি লেভেল এখানে নাই বা কোনো অর্ডার ব্লক নাই এখানে যে এখান থেকে রিভার্স করাতে পারবে মার্কেটকে। ওকে ফাইন, তো এটা 4 আওয়ার্স আমাকে বলছে যে ওখানে কোনো কিছু নাই। তো 4 আওয়ার্স যখন আমাকে বলছে এটা যে ওখানে কোনো কিছুই নাই, তাহলে আমি কোন সাহসে আমি এখান থেকে সেলিং আসবো? ওখানে কোনো কিছু নেই মানে কি, এখান থেকে পিছনে আমাদের বায়াস, আমাদের স্ট্রাকচার পজিটিভ, তাহলে আমি এখানে কিভাবে সেল করবো আমি? হ্যাঁ, যদি আমি সেল করি, দেখো যদি আমি বায়াসের এগেনস্টে ট্রেড করি তাহলে আমার টার্গেট লিকুইডিটি হবে না, তাহলে আমার টার্গেট হবে কি লেভেল? দেখো, যদি ওই কাজটা আমি করতাম তাহলে আমার টার্গেট হতো এই কি লেভেল পর্যন্ত। যে ঠিক আছে ভাই, যেহেতু আমার বায়াস আপসাইডে, বাট আমি এটা করছি, তাহলে আমার টার্গেট থাকবে এই ফার্স্ট অর্ডার ব্লক পর্যন্ত। ঠিক আছে, এক্স্যাক্টলি এখান থেকে ওপেন হয়েছে মার্কেট। 5 মিনিটে আসো এখানে এখন। 5 মিনিটে আসার পরে কি করছে এসে দেখো তো, একটা এফপিজি বানাইছে মার্কেট। এফপিজি বানানোর পর এফপিজি ট্যাপ করেছে, ট্যাপ করার পর এখানে এন্ট্রি। এটা হালকা বাফার দিয়ে কি করবা, এই ধর রাখলাম এখানে। হ্যাঁ, এই যে অর্ডার ব্লক এখানটাকে, এখানে 1:2 ইজিলি কিন্তু পেয়ে গেছে কিন্তু এখানে। ঠিক আছে, এখানে কি কতটুকু গেছে এসেল? 11 পয়েন্ট। টিপি কত এখানে? 32 পয়েন্ট। ইটস মেইন 1:3 এখানে কিন্তু ইজিলি পেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, বাট এই যে এসএল বাফার কয়জন রাখে, এসএলটা বাফার কয়জন রাখে বলো তো? অনেকে রিজেকশন দেখে কিন্তু এখানে বসে কিন্তু। আর স্মার্ট মানে যে এতটাই জঘন্য, তারা কিন্তু এখানে স্পাইক মারছে, একটা মারার পর কিন্তু এসএল খাওয়ার ট্রাই করছে কিন্তু। বুঝেছো, সামটাইম এমনটা হয় যায়। ঠিক আছে, অ্যাকচুয়াল যে ইন্ডিয়া তখন আমার কোথায় হতো? অ্যাকচুয়াল এন্ট্রি হতো আমার এখানে, আর এসএল থাকতো আমার এই অর্ডার ব্লকের নিচে, অ্যান্ড ওভারঅল টার্গেট থাকতো এটা। বাট বাট ওটা আমরা ক্যাপচার করছে কোথায়? লন্ডনে। ঠিক আছে, নাও আমি আরও ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি যে এই এশিয়া সেশন, এই যে সিম্পল একটা এন্ট্রি কতটা ভালো মতো ওয়ার্ক করে। এখানে কিন্তু প্রফিট করছে কিন্তু, এখানে বড় একটা মুভ দিয়েছে। কেন মুভ দিয়েছে? প্রিভিয়াস ট্রেড হাই নিয়ে ফেলেছে। যখন একটা সেশনের এন্ট্রি তখনই সব থেকে বেশি মজা হবে যখন ওটার সঙ্গে লিকুইডিটি মিক্স হবে বা হায়ার টাইম ফ্রেম মিক্স হবে, তখনই একটা সেশনের মজা সব থেকে বেশি হবে কিন্তু। ঠিক আছে, নাও আমি আরও এশিয়া দেখাচ্ছি আমি। এই যে এশিয়া দেখো, এই এশিয়া 8 330 কোথায়? 330 কোথায় এখানে? ওকে,
3:45 না 3:30 ওকে 3:30 to 8 না এই যে এখানে দেখলা এখন এই 3:30 to 8 এ কি করছে মার্কেট এখানে এটা হচ্ছে আমাদের লো এই একটা সুইং এর লো ঠিক আছে এই একটা পুরোপুরি সুইং এটা তো এটা লো হচ্ছে এটা ঠিক আছে একটা বিষয় খেয়াল করো মার্কেট কিন্তু একটা সেশনে কিন্তু বড় মুভ আসতেছে কিন্তু এখানে সেশন নাই কোনো বড় মুভ আছে এখানে নাই কিন্তু সেশন আছে বড় মুভ আসছে কিন্তু এখান থেকে অনেক বড় মুভ আসছে এখান থেকে কিন্তু দেখো এইখানে কি করছে মার্কেট এখানে আছে এটা লো সুইপ করেছে কিন্তু এটা লো সুইপ করেছে তো টার্গেট থাকবে এটা হাই পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো কি লেভেল যেহেতু নাই ভয়ের কোনো কারণ নাই তাহলে এখান থেকে ইজিলি এটা মার্ক লিকুইডিটি ঠিক আছে যেটা সেফ একদম ওকে ফাইন এটা মার্ক করার পর এখানে যাও 5 মিনিটে ওকে আমার ঘাড় ব্যথা করছে কারণ লং টাইম থেকে আমি একটু ঘাড় নিচু করে কথা বলছি দেখো 5 মিনিটে যাওয়ার পরও কোনো রকম কোনো এন্ট্রি নাই তাহলে 1 মিনিটে যাও হ্যাঁ এই সেশন টাইমে কিন্তু একটু টাইম ফ্রেম বারবার চেঞ্জ করতে হবে না হলে কিন্তু এন্ট্রি পাচ্ছ না কিন্তু ওকে দেখো কি করছে এশিয়া এশিয়া ফার্স্ট অফ অল ওপেন হওয়ার পর কিন্তু ডাউন সাইড আছে কিন্তু ঠিক আছে এশিয়া ওপেন হওয়ার পর কিন্তু একটা ডাউন সাইডে কিন্তু আছে একটা ফেক মুভ ঠিক আছে এক্স্যাক্টলি এখানে কিন্তু ওপেন হয়েছে এশিয়া হাই না নিয়ে ডাইরেক্ট কি করছে লো নিয়ে ফেলছে কিন্তু লো নিয়ে ফেলার ফলে বারবার বারবার টাইম ফ্রেম সুইচ করো এমনি পাওয়া যাবে এন্ট্রি ঠিক আছে ইজিলি এন্ট্রি পেয়ে যাবো নাও ওকে তো এইখানে মার্কেট কি করছে এখানে করছে মার্কেট টাইটেল সোপ ঠিক আছে এখানে করছে কি মার্কেট টাইটেল সোপ করছে এখানে মেইন মার্কেট লিকুইডিটি সুইপ করে কিন্তু এই যে ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ করতে পারেনি কিন্তু ঠিক আছে তো এমন অবস্থায় তোমরা ছোট্ট একটা এসএল দেবা ঠিক আছে যেহেতু তোমাদের কোনো ডিসপ্লেসমেন্ট তোমরা পাওনি যেহেতু কোনো ডিসপ্লেসমেন্ট পাওনি সেক্ষেত্রে তোমরা ছোট্ট একটা এসএল দেবা এখানে বা এখানে দিতে পারো ঠিক আছে যদি পারো এতটুকু দিতে তাহলে এতটুকু পাচ্ছ বিনিময়ে ঠিক আছে এতটুকু পাচ্ছ বিনিময়ে 8 পয়েন্ট টিপি 38 পয়েন্ট 1:4 ঠিক আছে অ্যান্ড যদি এটা আমরা হায়ার টাইম ফ্রেম দেখতাম একটু একটু হায়ার টাইম ফ্রেম দেখি নাকি যেখানে আসলে কি হয়েছিল ওকে কোথায় এটা দেখো 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 এখানে 1:4 না এখানে অলমোস্ট আমরা 1:, কত হয় এটাও ক্যাপচার করতে পারতাম ওভারঅল যেটা আমরা ডিপলি বুঝতাম আর কি ডিপলি বুঝলে আমার টার্গেট থাকতো এইটা ঠিক আছে বাট সমস্যা নেই সেশন সম্পর্কে যারা কম বোঝে বা যাদের কম নলেজ আছে স্ট্রাকচারের উপরে তারা এতটুকু ক্যাপচার করতে পারলে না 1:4 1:5 অনেক ঠিক আছে গোল্ডের মতো পেয়ারে অনেক এটা
ওকে ফাইন, আমি আরো এশিয়াতে আসি। ঠিক আছে, তোমরা তোমরা নিজে নিজেই ব্যাক টেস্টিং করবে, তাহলে বুঝতে পারো যে কতটা এটা ভালো আর কি। একটা এশিয়াও কিন্তু ফেল হচ্ছে না, কিন্তু একটা এশিয়াও কিন্তু ফেল হয়নি কিন্তু। ঠিক আছে, আর দেখো নিউ ইয়র্ক কি করছে মার্কেট। নিউ ইয়র্ক ওপেন হওয়ার আগে এক্স্যাক্টলি কি করছে মার্কেট, লন্ডনের এশিয়ার যে কি লেভেল আছে ট্যাপ করেছে, অ্যান্ড এখান থেকে লন্ডন ওপেন হয়ে এক্সপেনশন। কতটুকু এক্সপেনশন? এতটুকু এক্সপেনশন। টার্গেট এতটুক। এই আসলেই উল্টো হয়েছে এটা, শর্ট না লং। টার্গেট এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি, এখানে বাফার দিয়ে এক্সেল, অ্যান্ড এখানে টার্গেট বা ওভারঅল যে বায়াসটা আছে ওটা এখান থেকে টার্গেট করতে পারবা। বাট ওভারঅল করতে গেলে হাতটা হতে হবে স্ট্রং, অ্যান্ড প্র্যাকটিস থাকতে হবে কিন্তু অনেক। ঠিক আছে, যদি এতটুকুই করতা তাহলে এখানে পাচ্ছ কত, 1:, এটা করলো 1:, কত এখানে কত আছে, চল 20 ধরলাম, 1:, কত এটা 3, 4, অ্যান্ড ওভারঅল 1:20। ঠিক আছে, জাস্ট সেশন জানলে হবে না, পিছনে কি হচ্ছে এটা বুঝতে হবে। ওকে, এই লাস্ট একটা এশিয়া বোঝাচ্ছি আমি, এরপরে আমি অফ করে দিব, তারপরে বাকিটা তোমরা ব্যাক টেস্টিং করবা, অ্যান্সার পেয়ে যাবা। নাও 8, তারপরে 3:30, 3:30, 3:30, 3:30 কোথায়, এখানে। ওকে ফাইন, তাহলে এখানে কি করছে মার্কেট দেখে ফার্স্ট অফ অল। ওকে, ওকে ফাইন, মার্কেট এখানে 1 আওয়ার্সে আসো, এখানে টাইম ফ্রেম চুজ করো, টাইম ফ্রেম কোথায়, এখানে এশিয়া ওপেন হচ্ছে কোথায়, এখানে, এখানে এশিয়া ওপেন হচ্ছে কোথায়, একটা 1 আওয়ার্সের কি অর্ডার ব্লকে, 1 আওয়ার্সের অর্ডার ব্লক কি এশিয়া ওপেন হচ্ছে। ইটস মিন এখন আমার এশিয়ার টার্গেট থাকবে কোথায়, অবভিয়াসলি আপসাইড। 15 মিনিটে আসো এখন, তার আগে 4 আওয়ার্সে যাও। 4 আওয়ার্স কি স্ট্রং? হ্যাঁ, 4 আওয়ার্স ডেফিনেটলি স্ট্রং। 4 আওয়ার্সের অর্ডার ব্লক আছে এখানে একটা, 4 আওয়ার্সের অর্ডার ব্লক, 1 আওয়ার্সের অর্ডার ব্লক। তাহলে তাহলে এখন এই যে সেলিং এর যে অর্ডার ব্লকটা আছে এটা বাদ দিয়ে দাও, এটা এটা কোনো কাজের না। তাহলে এখানে কাজ কি আমার, এখানে আমার কাজ কি, এখানে আমার কাজ কি, দাঁড়াও আমি ওভারঅল বায়াসটা মার্ক করবো এখান থেকে, আমি এখান থেকে হচ্ছে ওভারঅল যে বায়াসটা হচ্ছে আমার, এখান থেকে এই অর্ডার ব্লক হচ্ছে আমাদের ফার্স্ট বায়াস, অ্যান্ড ওভারঅল যে বায়াসটা হচ্ছে আমার এটা, এখানে হালকা টাইম পাস করছে, অ্যান্ড ওভারঅল টার্গেট হচ্ছে আমার এক্সটার্নাল লিকুইডিটি। ওকে, বা আমি ওভারঅল এটাকে মানতেছি আমি, বুঝেছো, তারপরে আমি মানবো এক্সটার্নাল লিকুইডিটি। নাও, তো এইরকম অর্ডার ব্লক কিন্তু আমাদের বাদ দেওয়া লাগবে কিন্তু ওটা, বাট এটা এখন না, ওটা টাইম হলে বুঝতে পারবা। কারণ এখানে কিন্তু বিন্দু মাত্র কিন্তু কোনো নির্দিষ্ট মার্কেট দেখানি, কিন্তু হালকা আসতে হলো এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক দিয়েছে আবার, বুঝেছো। এটার জন্য দায়ীভার কি, এটার জন্য দায়ীভার হচ্ছে তোমার, এটার জন্য তোমার দায়ীভার হচ্ছে ডলার ইন্ডেক্স, বুঝছো। কারণ অনেকে তো বলতে পারো যে ভাই এখান থেকে সেলিং আসবে, হ্যাঁ এখানে কি একটা রিজেকশন আসছে এখান থেকে মার্কেটে, বাট পরক্ষণে কি বাউন্স ব্যাক দিয়েছে এটা। তো এটা ডলার ইন্ডেক্সের ফলে এটা এমনটা হয়েছে, ডলারের চার্ট দেখলে বুঝতে পারবা, কিন্তু এত টাইম আমার কাছে এখন নাই যে বের করে দেখাবো আমি। আচ্ছা তবুও দেখাচ্ছি আমি, দেখো
ডলার ইন্ডেক্সে কোন একটা এফএক্সে ছিল 4 আওয়ার্সে। ওকে, ডলার ইন্ডেক্সে ছিল এই একটা অর্ডার ব্লক, যেটার ফলে এখান থেকে ডলার এখান থেকে বাউন্স ব্যাক দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড ওই যে এই যে বাউন্স ব্যাক দিয়েছে 22 তারিখ কিন্তু হয়েছে এটা। অ্যান্ড এই যে সেলিংটা আছে কোথা থেকে আসছে, এটা এক্সটার্নাল যে লিকুইডিটি আছে এটা নেওয়ার পরে সেলিংটা হয়েছে, যার জন্য গোল্ডে ওই 4 আওয়ার্স অর্ডার ব্লকের रद्दी भर ভ্যালু নেই দিয়া। ঠিক আছে, মানে কোনো ভ্যালু এখানে দেয়নি কিন্তু। ওকে, নাও এটা কিন্তু বুঝলা। ঠিক আছে, এখান থেকে ওভারঅল বায়াস মার্ক করতে শিখলা। অ্যান্ড ওটা কাউন্ট করলো, ওটা ছিল ইনসাইডের ভিতরে, যার ফলে এটা হালকা একটা রিজেকশন দেখাচ্ছে টেম্পোরারি, অ্যান্ড ওভারঅল বায়াস আপসাইডে অ্যান্ড রালি আপসাইডে আর কি। এশিয়া এতক্ষণ আমি এশিয়া যতটুকু দেখেছি, এশিয়া প্রত্যেকটা এশিয়ায় কিন্তু ওয়ার্ক করেছে, কিন্তু এই এশিয়া কি করেছে এখানে, এই এশিয়া এখানে কি করেছে, এই এশিয়া করেছে এখানে যে 1 আওয়ার্স অর্ডার ব্লক ছিল, ডাউন সাইডে আসছে, অ্যান্ড এটা পুরোটাই হচ্ছে লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি, অ্যান্ড এই এতটুক এরিয়া হচ্ছে লেথার্জিক প্রাইস অ্যাকশন, মানে কোনো এফপিজি নেই এতটুকুর ভিতরে। ওকে, হ্যাঁ এটা একটু স্ট্রং ছিল, বাট হালকা রিজেকশন দেখানোর পরে ওভারঅল আপ সাইডে, অ্যান্ড এখান থেকে কি করবে এটা লং। কেমন লং, এতটুকু থাকবে এসএল, অ্যান্ড টিপি, ওভারঅল টিপি এখানে দিতে পারবা। ঠিক আছে, কারণ ওভারঅল তো যাবে। দ্যাটস ইট। বুঝেছো, আমি এতক্ষণ যতগুলো এশিয়া দেখালাম প্রত্যেকটা এশিয়া কিন্তু ওয়ার্ক করছে কিন্তু। বলতে পারো এটা খাজানা, ঠিক আছে, বলতে পারো খাজানা শিখালাম এটা, কেউ শিখাবে না এটা। বাট আমি কিন্তু জাস্ট এশিয়া দেখতেছি না, কিন্তু আমি বায়াস দেখতেছি, টাইম ফ্রেম দেখতেছি, বারবার টাইম ফ্রেম সুইচ করতেছি, তারপরে কিন্তু আমি এন্ট্রি করছি কিন্তু। এর আগে আমি কোনো এন্ট্রি করছি না কিন্তু। ওকে 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 ওকে, 330। ও সরি, এটা 330 কোথায়? ওকে, 330 to 8। দেখো, এখন এইরকম ক্ষেত্রে কিন্তু কোনো রকম এন্ট্রি কিন্তু পাবা না সেশনে কিন্তু। ঠিক আছে, এরকম ক্ষেত্রে কিন্তু কোনো রকম এন্ট্রি সেশনে পাবা না কিন্তু। তাহলে কি করতে হবে, যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে যে লো নেয়নি, বাট তখন কি করবা, ওভারঅল বায়াস কি বলছে, তখন ওভারঅল যে বায়াসটা কি বলছে, মানে ওভারঅল যে টার্গেটটা আমার, ওটা কি করতেছে আমার, এটা দেখবা। আমার ওভারঅল টার্গেটটা হচ্ছে যে, ওয়েট ওয়েট ওয়েট, ওভারঅল টার্গেট হচ্ছে আমার এই যে লাস্ট এখানে কি লেভেল ছিল ডেইলি টাইম ফ্রেমের, দেখাই। ওকে, ডেইলিতে কি থ্রি ক্যান্ডেল সুইং হওয়ার ফলে এখানে ডেইলিতে একটা কি ল্যাগ বানাইছে মার্কেট, তো এইটারই লাস্ট কি লেভেল ট্যাপ করতে আসছে, এখান থেকে রিভার্স করছে। দেখো মার্কেট একটার সাথে একটা কি কানেক্টেড রে ভাই, একটার সাথে একটা পেয়ার কানেক্টেড, প্রাইস অ্যাকশন কানেক্টেড। অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে আমি আরো ডিপলি নিয়ে আসবো যে কিভাবে তোমরা আরো ডিপলি ট্রেড করবা, মানে কোন সেশনে কোন পার্টিকুলার পেয়ার বড় মুভ দেয়, এটা কিভাবে বুঝবা। আমি এটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, নাও আমি এটা লাস্ট উদাহরণ দিচ্ছি এটা, এরপর আমি স্ক্রিন অফ করে দেবো আমি, অ্যান্ড বাকিটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে।
ওকে, এটা অলরেডি কি লেভেল ট্যাপ করে আছে, তাহলে এটা যদি এখানে এন্ট্রি না পাও তো এটা অ্যাভয়েড করতে পারো এটা। আর আমি বলবো যদি এখানে এন্ট্রি করার ইচ্ছা থাকে তাহলে এখানে ছোট্ট একটা এসএল দিতে হবে তোমাকে, এখানে একটা রিস্ক নিতে হবে। কিভাবে নিবা এটাও বলছি আমি। 5 মিনিটে যাও, 3 মিনিটে যাও, চার্ট দেখো। কোথায় ওটা, কোথায় 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 কোথায়, তো ভুলে গেলাম কোথায় ওটা। কোথায় রে বাবা তুমি, আসো একটু সামনে এসো। আচ্ছা, দেখো এরকম ক্ষেত্রে যদি এরকম হয় থাকে তো ফার্স্টে একটা ডিসপ্লেসমেন্ট দেখবা একটা, ঠিক আছে? একটা ডিসপ্লেসমেন্ট দেখার পরে এখান থেকে হালকা একটা এসএল দেবো, বুঝছো? হালকা একটা এসএল দিয়ে এখান থেকে বসে পড়তে পারো। বাট আমি বলবো যে এটা অ্যাভয়েড করো। এরকম সিচুয়েশনে আমি কিন্তু ট্র্যাপ হই এটা, এটা কিন্তু আমি প্লে করো না কিন্তু। অ্যান্ড এটার সব থেকে ভালো হবে যে এশিয়াতে এন্ট্রি করতে পারো না, সমস্যা নাই। বাট দিনের একটা সময় আসে, প্রত্যেকটা দিন একটা সময় আসে, বাট একটা দিন ব্যতীত প্রত্যেকটা দিন মার্কেট রিটেস্ট নিতে আসে ডেলি টাইম ফ্রেমের ভিতরে। কি করছে এটা, এশিয়ার যে কি লেভেল এটা ট্যাপ করেছে লন্ডন, সরি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক এশিয়ার এই কি লেভেল ট্যাপ করেছে, তার সঙ্গে আমি যদি ওটি মার্ক করি, প্রিমিয়াম ডিসকাউন্ট হচ্ছে এটা, প্রিমিয়াম ডিসকাউন্ট ধরলে এটা মার্কেট ডিসকাউন্টে আসছে। তার সঙ্গে লন্ডনের যে লো সুইপ করছে, মানে লন্ডন সেশন কি প্রত্যেকটা সেশনের কি নিচে কি আছে একটা লিকুইডিটি আছে, তো এখানে ট্যাপ করেছে ওটা। অ্যান্ড ট্যাপ করার পর এখানে প্রিমিয়াম সরি ডিসকাউন্ট এখানে আসছে। ডিসকাউন্টটা আসার পর এখান থেকে ওভারল্যাপিং কি পাচ্ছে একটা কি লেভেল পেয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি যদি এখানে ওটিও মার্ক করি, আমি ওটি 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 ফুল ফর্ম, আচ্ছা ওটি, ওকে ফাইন, আমি ওটি ওটি মার্ক করছি এখন। ওটি মার্ক করি আমি, ওকে ফাইন। ওটি ই অপটিমাল ট্রেড এন্ট্রি, ওটি 0.7 0.6 এর নিচে আমার ডিসকাউন্ট, তো ওই ডিসকাউন্টে মার্কেট আসছে, টাইম পাস করেছে হালকা, অ্যান্ড তারপরে অ্যাকচুয়াল মুভটা আসছে। আমারটা অ্যাকচুয়াল বায়াস আমি বের করে রাখছি, অ্যান্ড এইখানেও ওটি মার্ক করা, ঠিক আছে? এখানে এক্স্যাক্টলি 0 পয়েন্ট ইয়েতে আসছে, অ্যান্ড যে নিউজ ছিল, ঠিক আছে? এখানে কি এটাতে আসছে 0 পয়েন্ট কত আমাদের 0.79 আসছে। এখান থেকে আমরা কি এন্ট্রি এখানে বসাও, এন্ট্রি এন্ট্রি এখানে বসাও, এসএল এখানে রাখো, অ্যান্ড ওভারঅল টার্গেট যেটা আছে আমাদের, ওভারঅল টার্গেটটা আমি মার্ক করে রাখছি, ওটা হচ্ছে আমার ফার্স্ট লিকুইডিটি, এটাকে নিতে পারো বা এটাকে আচ্ছা আমি এটাকে হাই টাইম ফ্রেমে যাই, একটু একটু টাইম ফ্রেম সুইচ করে আমি একটু টাইম ফ্রেমে সুইচ করলে এন্ট্রি পাচ্ছি আমি। তো একটু টাইম ফ্রেমে আমাকে এটা বলছে যে এতটুকু আমি ক্যাপচার করতে পারতাম, এতটুকু, অ্যান্ড এখানে অর্ডার ব্লক পড়ে গেছে আমার। হ্যাঁ, ওভারঅলটা এখানে, ওভারঅল এখানে, বাট আমি এতটুকুতেই কি সীমাবদ্ধ রাখলাম, কারণ এখানে একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড নিউজ টাইম ছিল তখন, অ্যান্ড তখন নিউজ টাইম ছিল তখন অনেক ওয়ার্ড অনেক মুখ থেকে বেরিয়ে আসে তো, যাই হোক, নাও এতটুক ইজিলি ক্যাপচার করতে পারছো, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার আমি, তো প্রত্যেকটা সেশন
অ্যাজ ইট ইজ দেখালাম, অ্যান্ড এখান থেকে যতগুলো এন্ট্রি দেখাচ্ছি বেশিরভাগ এন্ট্রি কিন্তু পজিটিভ গেছে, কিন্তু একটা এন্ট্রি কিন্তু নেগেটিভ আসেনি কিন্তু। তো অনেকে বলতে পারো যে এগুলো তো প্রিভিয়াসে ঘটে গিয়েছে, ওগুলো দেখাচ্ছি আমি। হ্যাঁ, ঘটে গিয়েছে তো, বাট আমি যতগুলো দেখেছি অ্যাজ ইট ইজ ওয়ার্ক করছে তো। বিষয়টা এমন না যে ওয়ার্ক করেনি, সবগুলো ওয়ার্ক করছে তো। ঠিক আছে। অ্যান্ড এশিয়াতে ইউরো জিবিপি বা ইউরো এসডিতে দেখো, এটা কোনটা? ইউরো এসডি। এশিয়াতে একটা বড় মোবাইল দেখো। এশিয়া কোথায়? এই দেখো, এশিয়াতে একটা বড় মব আসছে কিন্তু। এশিয়াতে একটা বড় মব কিন্তু আসছে। এশিয়া কোথায় গেল? এশিয়া নিউ ইয়র্কে বড় মব আসছে। আচ্ছা, এটা আমি গতকাল বোঝাবো না এটা। আর এখানে যে আফসোসটা বলার বাইরে, ঠিক আছে। সিপিআই, সেদিন সিপিআই ডাটা ছিল, এতটুকু প্রফিট ছিল আমার, বাট 20% বুক করতে পারিনি আমি, ছিলাম। অ্যান্ড যখনই আমার ট্রেড এখানে আসছিল, আমি আমার এসএল সিটিসি করে দিই। আর যখন আমার এই লিকুইডিটি নেওয়া হয়েছিল, তখন আমি এটা করে দিই। ঠিক আছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস ভাই, আমি এটা করেছি, বাট আমার ট্রেড, আমার যে এসএল, ওটা ট্রিগার হয়নি। ঠিক আছে। মানে আমি যে এসএলটা ট্রায়াল করেছি, ওই এসএল ট্রায়াল হয়নি। পরবর্তী দেখি আমার স্টপ লস নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে। এটা এক্সএনএস এর মাঝে মাঝে গ্লিচ দেখাই, আমি এই জন্য এক্সএনএস ট্রেড করি না আমি। তো কি বলবো, এটার জন্য একটু খারাপ লেগেছিল, না লাগা না। ঠিক আছে, কারণ আমি এসএল গুলো আমি ট্রায়াল করছিলাম, আমি আমি নিজের চোখে আমি দেখছি যে আমার এসএল এখানে ট্রায়াল ছিল, বাট পরবর্তী যে দেখি আমার এতটুকু স্টপ লস নিয়ে নেওয়া হয়েছে। বুঝেছো? আমার যখনই এটা দিয়েছে, আমি এখানে আমার এসএল আমি এখানে দেশে রাখছি, তখন আমার প্রফিট চলে অ্যারাউন্ড 700 বা 726 বা 36-এর মতো ডলার প্রফিট ছিল আমার এখানে। কিন্তু পরবর্তীতে দেখি আমার এসএল নিয়ে নেওয়া হয়েছে। তো এটা হয়তো আমার প্রবলেম বা কোনো গ্লিচ ছিল, এটা তো ওটা সমস্যা নাই, ছোট একটা বিষয় এগুলো, ভাবার কিছু যায় আসে না। যাই হোক, আমি এটা নিয়ে, আমি এসব টপিক নিয়ে আমি গতকাল, গতকাল হবে না, এই উইকে আরও ডিপলি কনসেপ্ট নিয়ে আসবো আমি। কোন সেশনে তুমি কোন পেয়ার ট্রেড করবে, A to Z নিয়ে আসবো। ওকে। তো আমি যতগুলো উদাহরণ দেখেছি আমি সবগুলো কিন্তু ওয়ার্ক করছে কিন্তু, আর কিন্তু আমি জাস্ট সেশন দেখছি না, আমি কিন্তু ওটার পিছনে আমি হায়ার টাইম ফ্রেম কি বলছে আমাকে, আমি এটা দেখছি কিন্তু। আমার প্রত্যেকটা টাইম ফ্রেম আমাকে কি বলছে, ওটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ট্রেড প্রেস করছি কিন্তু। জাস্ট সেশন না, টাইম ফ্রেম কি বলছে আমাকে, ডাটা কি বলছে আমাকে, প্রিভিয়াস ডাটা কি বলছে আমাকে, ওটার উপর ডিপেন্ড করে আমি বাই অথবা সেল করতেছি কিন্তু। ঠিক আছে। অ্যান্ড কোথায় ওটি লাগবে, কোথায় বারবার টাইম ফ্রেম সুইচ করতে হবে, সব কিছু দেখালাম তো। ঠিক আছে। একটা এশিয়াও কিন্তু ফেল হয়নি, হ্যাঁ। কোনো একটা এশিয়া হয়তো আমরা স্কিপ করলাম, যে ট্রেড করতে পারছে না, এটা স্কিপ করা এখন। বুঝছো? বাট ফেল কিন্তু সেভাবে হয়নি কিন্তু। ওকে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।